वन्देऽहं श्रीगुरुचरणारविन्दम् आखण्डमण्डलकारणं व्याप्ताञ्जनचराचरम् तत्पदां दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुदेव परमब्रह्मा तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मदेवाय गो ब्रह्मणहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय वासुदेवाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्ते। तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी गुरुशोभानुसुते तं नमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। जय सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। इच्छाय गोसाईर कोरी चरण बंदन जहा हইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ। इच्छाय गोसाई प्रभु मोरे करो दया चरणे शरण लइनु देह पद छाया। वृंदावै तुलसी देवा वै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवती नमो नमः। ईश्वर परमकृष्ण सच्चिदानंद विग्रह अनादिर गोविंद सर्वकारणकरण। नारायणं नमस्कृतं नरो चैव नरोत्तमं देवी सरस्वती शैव ततो जयो मुदारे। मूकं करोमि वाचालं पंगुलं लयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द
ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः हरिर्नाम हरिर्नाम हरिर्नामेव केवलम् कलो नास्ति भोगोऽपीरन्यथा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे निताय गौर हरि कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय सर्वस्व भगवान राधा गोविंद अप्राकृत माधुर्य मंडित भगवत कथा श्रवणे अंशग्रहणकारी समस्त मातृमंडली एवं पितृवर्गेर चरणे असंख्य সপ্তদিবসীয় ভগবত কথামৃতে আজ আমরা ষষ্ঠ দিবসে উপস্থিত। 7 দিন ব্যাপী যে ভগবত অমৃত যজ্ঞে আমরা প্রবেশ করেছিলাম, দেখতে দেখতে তাহার মাঝখানা দিন চলে গেল। পরিচিতের জীবনের 5 দিন শেষ, আর দুখানা সূর্যরবি কখন অস্তাচলে যাবে সেটা কেউ জানে না। এমন এমন দিন আছে অস্তাচলে যাওয়ার পরেও এমন তেজ রাশি কিরণ দিয়ে যায়, বোঝাই যায় না সেটা চলে যায়। আমাদের মানব জন্মটাও সেই রকম। কখন আমাদের কার এই সূর্যরবি আমাদের
যে আয়ু, পরমায়ু। মানব জীবনটাকে বলছে আয়ু না, এটা আমাদের হলো পরমায়ু। প্রত্যেক জীব আয়ু প্রাপ্ত হয়, কীট পতঙ্গ বদ্ধজীব সকলে আয়ু পায়, আর আমরা পাই পরমায়ু। কেন? কারণ আমরা মানব জন্ম পেয়েছি। মানব জন্মটা অতীব দুর্লভ। শাস্ত্রে বলেছে দুর্লভ মনুষ্য জন্ম। দুই ধরনের জিনিস, একটা বস্তু হলো সুলভ আর একটা হলো দুর্লভ। সুলভ কোনটা? যেটা খুব সহজে প্রাপ্ত হওয়া যায়, খুব একটা পরিশ্রম যার জন্য করতে হয় না। আর দুর্লভ হলো সেই বস্তু যাহাকে লাভ করার জন্য বহু পরিশ্রম, বহু সময়, বহু অপেক্ষা, বহু অনুরোধ মিনতির পরে গিয়ে প্রাপ্ত হওয়া যায়। আমাদের এই মানব জন্মটাকে বলা হচ্ছে দুর্লভ জন্ম। দেব দুর্লভ মনুষ্য জন্ম, জীব লোভিয়া সংসারে। কৃষ্ণ বৈমুখ কেন না ভজ প্রাণ মাধব। দেব দুর্লভ, দেবতারা আরাধনা করে মনুষ্য জন্ম হওয়ার জন্য। আজ পর্যন্ত শুনেছো কোন দেবতা তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করার জন্য বসেছে? না, যারা মানব জন্ম পেয়েছে তারাই তপস্যা করে। দেবতারা আত্ম অহংকার, আত্মপদে নিজ নিজ কর্মে ব্যস্ত। দেবতারা মনুষ্যকুলে এই ভজন সাধন দেখে ঈর্ষা লাভ করে। দুঃখের সহিত প্রাণ মাধবকে প্রার্থনা করে, প্রভু আগামী জন্মে আমাকে মানব রূপে জন্ম দিও, মর্তভূমিতে মানব রূপে জন্ম দিও। কেন? কায় মনোবাক্যে যেন আমি তোমার সেবা করতে পারি। দেব জন্ম পেয়েছি তো কিছু করতে পারি না, নিজ কাজে ব্যস্ত। ইন্দ্র নিজের কাজে ব্যস্ত, ব্রহ্মা নিজের কাজে ব্যস্ত, অগ্নি নিজের কাজে ব্যস্ত, বরুণ নিজের কাজে ব্যস্ত। ভজন করবে কখন? তাই মানব জন্মের আশা করে, সেই মানব জন্ম পায় পরমায়ু, পরম আয়ু। তাই বলা হয় পরমায়ু। পরম দুর্লভ আয়ুকে পরমায়ু বলা হয়। এই বৃক্ষ, এই যে তুলসী দেবী এখানে আছে, এই আয়ু প্রাপ্ত হয়েছে। এই যখন থেকে ফুটে বেরিয়েছে না দুই পাতা হয়ে, তখনই এর আয়ু নিশ্চিত হয়েছে। এ কতদিন অস্তিত্বে থাকবে। হয়তো সেই দিন এরও লেখন ছিল এক ব্যক্তি না ভাগবতের দক্ষিণ পাশে অবস্থান করবে। আর তুলসী গাছ আছে, দেখো কত তুলসী গাছ পেলে পা মারিয়ে চলে যাচ্ছে। আর এই তুলসী গাছের ভাগ্য দেখো ভাগবতের দক্ষিণে অবস্থান করছে। তাই এই দুর্লভ জন্ম পরীক্ষিত মহারাজের অস্তাচলে যাবার সময় চলে এসেছে। 5 দিন পরীক্ষিতের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। বাল্য, কৈশোর, যৌবন শেষ, এসে যাচ্ছে এবার বার্ধক্যের বেলা, যখন থেকে দিন গোনা শুরু হয়ে যাবে। 5 দিন ধরে পরীক্ষিত মহারাজ সুখদেব ব্রহ্মচারী মুখে ভগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ করছেন। কখনো শ্রবণ করছেন এই সৃষ্টির সমস্ত রহস্যের গূঢ় তত্ত্ব, কখনো আবার তিনি শ্রবণ করছেন ভগবানের বিবিধ কৃপার অবতার কথা। কখনো বা তিনি শ্রবণ করছেন ভক্তের প্রতি ভগবানের অপ্রাকৃত কৃপা। আমরা শ্রবণ করলাম এই কয়েকদিনে কিভাবে সৃষ্টি শুরু হয়ে গেল জগতে। আমরা সকলে মনু মহারাজের বংশ থেকে স্বয়ং ভগবান কিভাবে আমাদের সৃষ্টি করালেন। এর সঙ্গে আমরা ভগবানের অবতার কথা শ্রবণ করেছি। ভগবান ভক্তকে রক্ষা করতে কখনো দয়াল, কখনো ভয়াল, কখনো ভগবান তুচ্ছ মানবের উপর কৃপা করছেন, কখনো বা ভগবান পশুদের উপরে কৃপা করছেন, কখনো বা অসুরদের উপরেও কৃপা করছেন। ভজন এমন জিনিস, কে কখন কিভাবে যে ভগবানকে প্রাপ্ত হয়ে যাবে আমরা কেউ জানি না।
পশুকুলে গতকাল আমরা শ্রবণ করেছি গজেন্দ্র একজন হাতি, সারা জীবন দম্ভ অহংকারে বদ্ধ, যবে ভয়াল কামড় কুমির তার পায়ে দিয়েছে আর পারছে না, গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে মাধব রক্ষা করো, তাই হে প্রভু রক্ষা করো, জীবনে অহংকার বসে তোমার ভজন কোনোদিনও করিনি, আজ স্মরণ হচ্ছে। যখন দেখছে না আর আমার কিছু নেই, তখন সেই সরোবর হইতে একখানা সুবর্ণ কমল পুষ্প ছুঁড়ে তুলে উঠে গোবিন্দকে নিবেদন করে বলছে, প্রভু জীবনে তো কিছু দিইনি, আমার তো হয়তো প্রাণ রবি, আজকে শেষ, আমার শেষ নিবেদন না এই কমল পুষ্প। ভগবান বলে দিয়েছে, তুলসী কানন যত্র যত্র পদ্ম বনাদিত, ভগবানের অতীব প্রিয় এই পদ্ম ফুল তুলে নিয়ে প্রাণ মাধবকে উৎসর্গ করে প্রভু, হয়তো এই জন্মে আমার অহংকার দম্ভের জন্য আর তোমার কৃপা লাভ করা সম্ভব নয়, মাধব আমার জীবনের শেষ উৎসর্গটা, আমার জীবনের এই সামান্য তুচ্ছ একখানা পুষ্প তোমার চরণে তোমার উদ্দেশ্যে অর্পণ করিলাম, তুমি এই পুষ্প এই কৃপা তুমি গ্রহণ করো। ভগবান তাকে কৃপা করার জন্য গরুরের পিঠে চড়ে চলে গেলেন, এসে যে কুমিরটাকে কামড় দিয়েছিল তাকে চক্র দ্বারা ছেদন করলেন, তাকে উদ্ধার করলেন। ভক্ত মহলে প্রশ্ন জাগলো, কুমিরকে কেন আগে উদ্ধার করলো? গজেন্দ্র প্রার্থনা করলো আর কুমির আগে উদ্ধার হয়ে গেল। প্রথমেই ক্ষমা চাইছি, গতকাল ভগবত কথা হয়েছে, স্থানে ষষ্ঠ দিবস আজকে, গতকাল পঞ্চম দিবসে আমরা প্রবেশ করেছিলাম। গতকাল আমার শারীরিক পরিস্থিতিটা খুব খারাপ ছিল, কেন একাদশীর দিন আমি রাত থেকে কোনো বিশ্রাম নেই, যাবো ছিলাম, সেই জন্য গতকাল কি বলেছি তাতে আপনাদের মনোনিবেশ হয়েছে কিনা আমি তাকে জানি না, তাই পূর্বস্থিতি একটুখানি স্মরণ করে নিয়েছি। যখন গরুরের পিঠে করে ভগবান উড়ে এলেন, আগে অগ্নি কুমিরের ছেদন করে তাহাকে উদ্ধার করলেন, তাহার পরে গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। ভক্ত মহলে প্রশ্ন জাগলো, কুমির গজেন্দ্রকে কামড় দিল, হিংস্র, ওকে কেন ভগবান উদ্ধার করলো? শ্রী ভগবান উত্তর দিলেন, আমি তো বলেছি আমি ভক্তাধীন ভগবান, যে করে আমার আজ তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার কাজ ওই আমি তার দাসের দাস, যে ভক্ত চরণ আশ্রয় করে, ভক্তের আগে ভক্ত চরণাশ্রিতকে আমি উদ্ধার করি। গজেন্দ্র প্রাণ ধরে আমাকে ডেকেছে আর আমি তাহার পা কাটা কামড় ধরেছে। গজেন্দ্র তো আমার পরম ভক্ত হয়ে গেছে, শাস্ত্র বলেছে একবার যদি কেউ হা মাধব বলে তাহাকে ডাকিতে পারে, ভগবান বলছেন যদি একবার কেউ হা মাধব বলে দুবাহু তুলে আত্মনিবেদন করতে পারে, বলছেন তাহলে তাহার সমস্ত পাপ দূরীভূত হয়। যদি শুধু একবার হা মাধব হা কৃষ্ণ যদি উচ্চারণ করতে পারে, বলছে দ্বিতীয়বার যদি কেউ হা মাধব বলে দুবাহু তুলে তার চরণে বলতে পারে, হে মাধব আমি তোমার করে তোমার শ্রীচরণে নিজেকে সঁপিলাম, ভগবান বলছে এই দ্বিতীয়বার যদি বলে দেয় না, তাহলে কি হয়, ওর তো প্রথমবার বলাতে সমস্ত পাপ দূরীভূত হয়েছে, দ্বিতীয়বার যদি বলে দেয় তাহলে আমার আর তার মধ্যে সমস্ত বিভেদ দূরীভূত হয়ে যায়, আমরা দুজন আত্মসম হয়ে যায়, ভক্ত আর আমার মধ্যে কোনো আর বিভেদ থাকে না, যদি দ্বিতীয়বার কেউ বলতে পারে। নারদ ঋষি বলছে প্রভু যদি দ্বিতীয়বার কেউ হা মাধব বলে বলে, মাধব আমি তোমার আর তুমি আমার, আমি শুধুই তোমার, জগতের কারণ, জগতের যার যার আমি, সকলেরই মিথ্যা পরিচয়, সব মিথ্যা পরিচয়, তাই না? নারদ জিজ্ঞাসা করলো তাহলে তৃতীয়বার যদি কেউ বলতে পারে যে হে মাধব তুমি শুধুই আমার আর আমি একমাত্র তোমার, আর কারণ আমি একমাত্র তোমার নিত্য দাস, বলছে তৃতীয়বার যদি বলে নারদ তাহলে আমি তার কাছে না জন্ম জন্মের
যে আমার কাছে আত্মসমর্পণ করে, যে বলে মাধব আমি তোমার, সর্বাগ্রে তাহার সমস্ত পাপ দূরীভূত করি। দ্বিতীয়বার যদি বলে মাধব আমি শুধুই তোমার, বলছে তখন আমি তাহার সঙ্গে আত্মসম হয়ে যাই। আর তৃতীয়বার যদি হে মাধব তুমি ছাড়া আমার কেউ নেই, আমি একমাত্র তোমার, আমার প্রতি তুমি সদয় হও, ভগবান বলছে আমি না তখন না তার কাছে জন্ম জন্মের জন্য ঋণী হয়ে যাই, আমি তার কাছে বাধা পড়ে যাই, ঋণবদ্ধ হয়ে যাই। আমার আর নিজের বলতে কিছু থাকে না, আমি ওই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই, সদা সর্বদা তার কাছে ছায়ার মতো তাকে আমি বদ্ধ করে রাখি। ভাগবত মহাপুরাণ হচ্ছে তাহার প্রকাশ। আমরা শ্রবণ করেছি মহাপাপ করলেও নামের স্মরণে মহাপাপী অজামিল উদ্ধার হয়ে গেল। আমরা শ্রবণ করলাম অসুরগুলিকে কিভাবে কৃপা করলেন, অসুরগুলি থাকলে কি হবে, ভজনে সকলের সমান অধিকারী, তাই অসুরগুলির ধন্য প্রহ্লাদ অসুর রক্ষক ভজনশীল, সদা সর্বদা তাকে রক্ষা করেছেন। ভক্তকে রক্ষা করতে তিনি ভয়ালু নরসিংহ অবতার ধারণ করেছেন। সবসময় ভগবান তার কৃপা দৃষ্টি প্রচার করছে। আমরা উপাখ্যান পেয়েছি যেখানে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান ঋষিদের পর্যন্ত ছাড়েন। কে একখানা রাজা, নাম যাহার ছিল অম্বরীশ, একাদশী ব্রত আমরা একখানা পেয়েছিলাম। সেই দিন আমাদের জন্মলীলা দর্শন ছিল, সেই জন্য সেই দিনের অনেকগুলো কিছুটা আমাদেরকে বদ্ধ রাখতে হয়েছিল। ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে যে কিনা নিষ্ঠার সহিত ভক্তির সহিত একাদশী তিথি পালন করে। ভগবান বলেছে একাদশী আমার অতীব প্রিয় তিথি, তো এই তিথি আমার একমাত্র অধিষ্ঠাত্রী তিথি। এই তিথিতে কি হয়, এই তিথিতে কি সূর্য আকাশে দুইটা উঠছে, একটাই, চাঁদও একটাই, দিনের সময় রাতের সময় একই থাকে। সেদিন তো 24 ঘন্টা দিন বা 24 ঘন্টা রাত কিছু হয় না, তাহলে এত প্রিয় কেন? ভগবান বলছে এই দিনটাতে না আমার আর ভক্তের মধ্যে দূরত্ব হয়ে যায় শূন্য, দূরত্ব শূন্য হয়ে আমি ভক্তের সঙ্গে অবস্থান করি। সেই দিন ওই জন্য আমার সেবার কিছু প্রয়োজন নেই, সেই দিনের আমার সেবাই হলো হরিনাম মহামন্ত্র। রাধে রাধে, একটু সামনে আসুন। ফ্যানের মাথাটা ঘুরে দিয়ে অপেক্ষা করতে দেখিয়ে দাও, ফ্যানের মাথাটা ঘুরে দাও দিয়ে অপেক্ষা করতে দরকার হলে পর্দাটা লাগাই, দরকার হলে পর্দা লাগাই, দরকার হলে পর্দা ঢুকবে না, ঢুকবে না, অত বড় মোটা কাপড় ঢুকবে। সেই স্থানে আমরা শ্রবণ করেছি ভক্ত এবং ভগবানের অপ্রাকৃত মাধুর্যমণ্ডিত লীলা। ভগবান অসুরকুলো ধন্য প্রহ্লাদকে রক্ষা করার জন্য এসেছেন, উগ্রমূর্তি ধারণ করেছেন, ভয়াল রূপ তিনি গ্রহণ করেছেন। কিন্তু শাস্ত্র প্রমাণ দিয়েছেন বারংবার ভক্ত এবং ভগবানের এই মধুর মিলন একমাত্রই ভগবত কৃপাতে সম্ভব হয়েছে। একাদশী তিথিতে অম্বরীশ মহারাজ একাদশী ব্রত পালন করেছিলেন, যেটা ভগবানের অতীব প্রিয় তিথি। আগেই বললাম এই তিথির মূল উদ্দেশ্য এই দিন ভক্ত এবং ভগবানের মধ্যে দূরত্ব শূন্য থাকে, অর্থাৎ কোনো দূরত্ব থাকে না।
হাত দিতে পারবে না, কাঁচটাতে হাত দাও, কাঁচের গোড়াতে চিতলটা খুব গরম থাকে। ক্ষমা করবো, এখানে অধিবাস জীবনের দিবসের পরের দিন ব্রহ্ম মুহূর্তে এই ভগবত সপ্তাহের উদ্দেশ্যে একখানা অখণ্ড প্রদীপ চালানো হয়েছে, যেটা ষষ্ঠ দিবস পর্যন্ত প্রচলিত রয়েছে। সামান্য একটু ব্যবস্থাপনার ভুলের জন্য তাকে ঘি দেওয়ার একটা স্মরণ ছিল না, সেই জন্য কেউ একটু বিরক্ত হবেন না, ক্ষমা প্রার্থনা করবেন। উপস্থিত হয়েছিলেন একখানা ঋষি, নাম যার ছিল দুর্বাসা, যে দ্বাদশীর পালন করার তার কাছে বাঞ্ছা করেছিলেন। অম্বরীশকে ফাঁদে ফেলার জন্য বহুত ঋষিমুনিকে সঙ্গে নিয়ে এসেছিলেন। দ্বাদশী তিথিতে স্নানের উদ্দেশ্যে তাহারা গমন করেছিলেন সকলে, কিন্তু একাদশী তিথির যে পরম মঙ্গলময় এই পালন কার্য, অর্থাৎ দ্বিতীয় দিন যেটা দ্বাদশীর দিনে যেটা পালন হয়, অর্থাৎ অন্ন দিয়ে এই একাদশী ব্রতটাকে ভঙ্গ করতে হয়, সেটা কিন্তু খুবই মাধুর্য এবং মাহাত্ম্য রয়েছে। আমরা যে সেই দিনটাতে অন্ন গ্রহণ করব না, সেই অন্নটাকে যে আমরা না গ্রহণ করে একাদশী পালন করছি, পরের দিন অন্নের দানা দিয়ে আবার সেই ব্রতটাকে ভঙ্গ করতে হয়, শিক্ষাটা একটু বাইরে। দুর্বাসা স্নানে গেছে, কিছুতেই পৌঁছাচ্ছে না। আর একাদশী তিথিতে তো একদম একাদশী তিথির নিয়মই হলো নির্জলা যাওয়া। এই নির্জলা যাওয়ার নাম, সেটা শুধু নির্জলা যাওয়া, সব তিথিতেই নিয়ম রয়েছে, মাহাত্ম্যের মধ্যে দেওয়া রয়েছে। একাদশী ব্রতের দিন হলো নির্জলা। কি হয় বলছে বাতাহা, অর্থাৎ বাতাস বক্ষণ বসে। আর কি হবে? কর্ণ, জিহ্বা, নয়ন, এই নাসিকা সবকিছু গোবিন্দের সেবায় ব্যস্ত থাকবে। যখন দেখছেন দুর্বাসা ঋষির আসতে খুবই বিলম্ব হচ্ছে, অম্বরীশ মহারাজ দেখছেন যে পালন কার্য সঠিক সময়ে করা দরকার। অম্বরীশ মহারাজ তাই ক্ষমা প্রার্থনা পূর্বক, যেহেতু ব্রতের পালনের সময় চলে এসেছে, তাই জন্য তিনি এক কুণ্ড জল মাত্র নিয়েছিলেন জিহ্বায়। পালনের দিন যতক্ষণ না পালনের সময় আসছে, ততক্ষণ জল পর্যন্ত গ্রহণ করা যায় না শাস্ত্রবিধি। একাদশী দিন তবুও সবকিছু যা যা আছে গ্রহণ করা, যেমন দুগ্ধ, ফল ইত্যাদি গ্রহণ করে তাহা করা যায়, কিন্তু পালনের দিন পালনের সময় না এলে কিছু গ্রহণ করা যাবে না। আবার সময়ের মধ্যে পালন করতে হবে, নইলে আবার ব্রত ভঙ্গ হয়ে যাবে। আচমন কার্য সেরে অম্বরীশ মহারাজ যখন দেখছে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আর সময় নেই, তখন তিনি এক কুণ্ড জল মাত্র নিয়ে জিহ্বায় দেওয়ার জন্য উপক্রম করলেন। যে এক কুণ্ড জল দিই, তাতে অন্তত ব্রত পালনে যে আমি একদম নির্জলা হয়ে রয়েছি দ্বাদশীর দিনে, সেটা অন্তত খণ্ডিত হোক। অন্য কি করে গ্রহণ করি? ঋষি দুর্বাসা এখনো আসেনি, জলটুকু নিয়ে পালন করবে। সেই সময় দুর্বাসার প্রবেশ, দুর্বাসা তো অপিত, ক্রুদ্ধ, অপিত, ক্রোধ ধরে একদম রাজাকে দেখে খুব রাগ, অভিশাপ করলেন। গোটা রাজ্যে তাহার অগ্নি প্রজ্বলিত হল, গোটা রাজ্যে আগুন লেগে গেল। অম্বরীশ রাজা খুব দুঃখিত হলেন, রাজাকে ভৎসনা করতে লাগলেন, অভিশাপ বাক্য পাঠ করতে লাগলেন। ক্রোধে তো অগ্নি গোটা রাজ্যে রাজপ্রাসাদে আগুন জ্বলে গেছে। এইবার যখন অম্বরীশ রাজাকে ভগবত বলছে অভিশাপ বাক্য এবং ভৎসনা করতে শুরু করলেন, ভগবান বৈকুণ্ঠে বসেছিলেন, ভগবানের অজান্তে ভগবানের আঙুল থেকে সুদর্শন চক্র খুলে চলে গেল। ভগবানের নির্দেশ দেওয়া রয়েছে সুদর্শনকে, তুমি ভক্ত রক্ষক হও।
যখন ভক্তের প্রতি কোনো হানি আসবে, সুদর্শন আর ভগবানের নিয়ন্ত্রণে থাকবে না, ওটা ওনার ডিউটি দেওয়া রয়েছে। ভক্ত রক্ষার্থে তুমি স্বতন্ত্র ভাবে গিয়ে যে কাউকে বিনাশ করতে পারবে, যে কিছুতে। এই যে রক্ষার্থে বিভিন্ন কর্মার্থে বহু লোক বহু স্থানে গমন করে, এই সুদর্শন হলো তাহাদের রক্ষা কবচ। সব স্থানে সর্বাগ্রে সেই সুদর্শন ছুটে যায়, বহু লোকের বহু বিপদ ইত্যাদি কেটে যায় সুদর্শনের প্রভাবে। সুদর্শন হলো ভক্ত রক্ষক, ভক্তের চারিদিকে একখানা বলয় সৃষ্টি করে রাখে সুদর্শন, সব সময় ঘুরে ঘুরে। ওই ভক্তের যদি তুমি হানি করতে চাও, তার যদি ক্ষতি করতে চাও, সুদর্শন তোমাকে করতে দেবে না। সুদর্শনের এমন ক্ষমতা। অম্বরীশ মহারাজ যখন তাকে অভিশাপ এবং তিরস্কার ভৎসনা করতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের নারায়ণের সুদর্শন চক্র কষে চলে আসলেন অম্বরীশ। তীব্র বেগে সুদর্শন ধাবিত হচ্ছে দুর্বাসার দিকে। দুর্বাসা ঋষি বুঝতে পারলেন সুদর্শন তার দিকে লক্ষ্য করে চলেছে। দুর্বাসা ঋষি তখন প্রাণ হয়ে পালাতে শুরু করলেন। পালিয়ে যাচ্ছেন, কোনো স্থানে গিয়ে স্থান পাচ্ছেন না। গোটায় নদী যখন দেখছে না সুদর্শন কিছুতেই কিছু ছাড়ছে না, পাহাড় পর্বত জলের মধ্যে গিয়ে ঢুকছে, সেখানেও সুদর্শন জল ভেদ করে পর্বত একদম চূর্ণ করে যে সুদর্শন ছুটছে। পাহাড় পেরিয়ে দুর্বাসা পার হচ্ছে, আর সুদর্শন পাহাড়কে চূর্ণ করে যে পার হচ্ছে। সুদর্শনের এত তেজ। শেষে দুর্বাসা ভাবলেন যার সুদর্শন তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। পৌঁছে গেলেন বৈকুণ্ঠে। গিয়ে বৈকুণ্ঠপতির চরণ ধরে আকুতি মিনতি সব করতে শুরু করলেন, প্রভু আমাকে রক্ষা করুন, কেন আপনার সুদর্শন আমার পিছনে ধাবিত হচ্ছে, আমি যেই স্থানে যাচ্ছি পিছন পিছন সুদর্শন আমাকে ধাবিত করছে, রক্ষা করুন আমাকে। ভগবান বলে, অম্বরীশ তুমি ঋষি হতে পারো, তুমি ঋষি হতে পারো। কোন শাস্ত্রে লেখা নেই আমি ঋষির অধীন ভগবান, আমি ভক্তের অধীন ভগবান। তুমি আমার পরম ভক্ত অম্বরীশকে তিরস্কার করেছ, তার রাজ্যে অগ্নিসংযোগ করে দিয়েছে তোমার ক্রোধ। এমনকি তুমি যখন অভিশাপ এবং ভৎসনা বাক্য করতে শুরু করে দিয়েছো না, আমি তখন আনমনে অন্য প্রসঙ্গেই ছিলাম, সেই দিকে লক্ষ্য করিনি। আমার সুদর্শন সে স্থির থাকতে পারে না, ছুটে গেছে তোমাকে নাশ করার জন্য। প্রভু ভুল হয়ে গেছে আমার, ক্ষমা প্রার্থনা করছেন ভগবানের কাছে, প্রভু আর হবে না, এইরকম আর কখনো করবো না, ক্রোধ করবো না, ভৎসনা করবো না। ভগবান বলছে আমি দুঃখিত, আমি এখানে অপার, সুদর্শন এখানে স্বতন্ত্র, সুদর্শনের কারণ নির্দেশ, কারো অনুরোধ কিছুর প্রয়োজন নেই। সুদর্শন নিজে চিতবে সব জায়গায়। এখন সুদর্শনকে নিয়ন্ত্রণ করার আমার আর ক্ষমতা নেই, সুদর্শন কাজ করবে তার কাছে। প্রভু কোন উপায় নেই, বলছে না ভক্ত রক্ষা করার জন্য সুদর্শন ছুটে যেত, ওই ভক্তের যতক্ষণ না রক্ষা করছে ততক্ষণ হচ্ছে না। তুমি তাকে অভিশাপ করেছো, তোমাকেও ছাড়বে না, কোনো উপায় নেই। ওটা আছে যেই স্থানে তোমার অপরাধ হয়েছে সেই স্থানে গিয়ে ক্ষমা চাইতে, সে যদি ক্ষমা করে তাহলে এই ভক্ত রক্ষক সুদর্শন শান্ত হতে পারে, না চাইলে থামবে না, এ তোমাকে নাশ করেই থামবে। বৈষ্ণব স্থানে যদি কোনো অপরাধ হয়, গঙ্গা স্নান তো দূরের কথা, শতবার জন্ম নিলেও সে পাপ থেকে উদ্ধার হয় না। বৈষ্ণব স্থানে অপরাধে নাহিক এরা। হরিস্থানে ভগবানের কাছে যদি অপরাধ হয়েও যায় না, তবু ভগবান ক্ষমা করবে। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তুমি হরিস্থানে অপরাধ করে যদি হরিনামের সঙ্গ গ্রহণ করো তুমি পারবে, ক্ষমা প্রাপ্ত হতে পারবে। কিন্তু বৈষ্ণব স্থানে অপরাধে নাহিক এরা। বৈষ্ণবের স্থানে যদি অপরাধ হয়ে যায় সেখানে কোনো নিস্তার নেই, যেই স্থানে ভুল হয়েছে সেইখানে যেতে হবে। গোড়া চাপাল গোপাল ভুল করেছিল আমাদের কলিযুগে, কত কাকে না ধরলো, মহাপ্রভুকে ধরেও কোনো নিস্তার হবে না, জীবাত্মা হবে না। ওখানে ভুল করেছে, ওখানে দুঃখ দিয়েছো, আঘাত দিয়েছো, তোমার কোনো উদ্ধার হবে না। জগতের সব থেকে অপরাধ, মহা অপরাধ হলো এই বৈষ্ণব অপরাধ, যেটা দুর্বাসা ঋষি হয়ে গেছে। কিছু নিস্তার নেই, সমস্ত তীর্থ, সমস্ত ধাম, সমস্ত পূর্ণ তিথির থেকেও পূর্ণ হলেন জগতের একখানা পরম বৈষ্ণব।
গঙ্গা স্নানের থেকেও পরম পবিত্রকারী হলেন বৈষ্ণব দর্শন। শাস্ত্রে বলছে না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। গঙ্গার পরশ হলে কি হবে? পশ্চাতে পাবন। পশ্চাতে পাবন কথার অর্থ আমার পিছনে পাবন হয়। পশ্চাৎ মানে পিছনে। পিছনে বলতে কি, যত পাপ করেছো সেগুলো ধৌত হয়ে যাবে। যা যা পাপ করে চলে এসেছে যাবত, তা তোমার ধৌত হয়ে যাবে। তারপরে গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, কিন্তু শাস্ত্রে বলছে দর্শনে পবিত্র করো এই তব। কিন্তু বৈষ্ণব যদি দর্শনটুকু হয়ে যায় না, শুধু পশ্চাৎ না, সব জন্মে জন্মের যত অপরাধ, পরের যদি কোনো দুঃখের জন্ম ছিল সেটাও খণ্ডন হয়ে যাবে দর্শন মাত্র। এত বড় মহিমা বন্দনা করেছে শাস্ত্রে। যার হৃদয়ে হয়েছে গোবিন্দের লীলা, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। সবসময় গোবিন্দের চিন্তা, গোবিন্দের স্মরণ, গোবিন্দের ধ্যান নিয়ে বৈষ্ণব ব্যস্ত থাকে। বৈষ্ণবের সদা সর্বদা জিহ্বা গোবিন্দ নাম উচ্চারণ করে, অন্তরে সদা সদা গোবিন্দ বিরাজিত থাকেন। কিন্তু গোবিন্দ বলছে আমি তো বিশ্রাম থাকি না। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাম। তার হৃদয়ে আমি বিশ্রাম যেমন থাকি, সেই বৈষ্ণব হলো আমার প্রাণ। এত ভালোবাসেন প্রভু বৈষ্ণব বলতে। কিন্তু জগতে বৈষ্ণব শত কোটির মধ্যে একখানা পাওয়াও বড় পরম বৈষ্ণব। সেই জন্য কোনোদিনও যদি কাউকে আমরা দর্শন, শ্রবণ ইত্যাদি করি, কীর্তন করি, কোনো যদি বৈষ্ণবে বেশধারী কাউকে বলি, দর্শন করি, সঙ্গে সঙ্গে তাহাকে প্রণাম করতে হয়। হোক পরম বৈষ্ণব কিংবা পরম নিন্দুক, সে যাই হোক, তাহার বসন ভূষণ বেশে প্রণাম জানিয়ে বৈষ্ণব নেন। ইয়া বৈষ্ণবের বেশ সাধারণ না। তাই কাহারও কপালে তিলক চন্দন, গলায় তুলসী দেখিলে বৈষ্ণব জ্ঞানে তাহাকে প্রণাম জানাইবে। কারণ এই তুলসী তিলক সাধারণের জন্য, বৈষ্ণব। প্রসাদী দেহ, কণ্ঠে তুলসী দেওয়া আছে মানে কি? প্রসাদী দেহ, গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন হয়ে গেছে দেহ। যেই দ্রব্যতে তুলসী পড়ে যায় সেটা নিবেদিত হয়ে যায়। কণ্ঠে তুলসী দিয়েছে, ওর দেহ নিবেদিত হয়ে গেছে। তাই দুর্বাসা চারিদিকে ছুটে ছুটে শেষে এসে অম্বরীশ মহারাজের চরণ ধরে ক্ষমা প্রার্থনা করছে। ওরে হে পরম বৈষ্ণব, পরম ভক্ত, ওহে মহারাজ অম্বরীশ, আমি খুবই মূর্খ, অজ্ঞানী, তাই ভুল করে তোমাকে ভৎসনা করে ফেলেছি, তোমার নিন্দা করে ফেলেছি। তাই আজ তোমার কাছে সর্বাগ্রে ক্ষমা প্রার্থনা করি। আজ তোমার অপমান করার জন্য সুদর্শন আমার পিছনে ধাবিত হয়েছে। যে সুদর্শনের মালিকেরও ক্ষমতা নেই আটকাবে, একমাত্র তুমি পারো। অম্বরীশ বলছে কি করে? বলছে তুমি যদি সুদর্শনকে শান্ত হতে বলো তবেই শান্ত হবে। ভগবানের কথাও সুদর্শন শুনবে না। আর তুমি যদি শান্ত হতে না বলো তাহলে আমার মৃত্যুর কাল, আমাকে বিনাশ করেই ছাড়বে। অম্বরীশ বলছে না 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 না, আমার কারণে কারো বিনাশ হবে আমি তাহা কিছুতেই হতে দেব না। আমি অজ্ঞানী, আমি অপাষণ্ড, আমি মহামূর্খ, আমি কিছু জানি না। আমি শুধু ভগবানকে ভালোবাসি। সেই ভগবানের ভালোবাসা থেকে আমি সুদর্শন চক্রকে অনুরোধ করছি, তুমি শান্ত হও, দুর্বাসা ঋষিকে তুমি ক্ষমা করে দাও। সুদর্শন শূন্যে অদৃশ্য বৈষ্ণবের মহিমা কীর্তন করেছেন। পরীক্ষিত মহারাজ এই 7 দিন ধরে ভাগবত জ্ঞান শ্রবণ করে নিজের হৃদয়কে পরিপূর্ণ করছেন। আর সুখদেব ব্রহ্মচারীকে বলছে, এত কিছু ছিল শাস্ত্রে, কোনোদিনও এইসব কিছুকে খুলে দেখি, কোনো কিছু এইসব শ্রবণ করার সুযোগ হয়নি। যদি সেই রকম সঙ্গ পেতাম। আমরা তো আজকে এই মাহিনগরে যে সপ্ত দিবসীয় ভাগবত হচ্ছে তাদের তিল তুল্য দূর থেকে আস্বাদন করছি। ভাগবতের যদি পরিপূর্ণ বিশ্লেষণ কখনো করা যায়, সেই দিন দেখতে পারবে ভাগবতের মধ্যে কি রয়েছে। একবার জীবনে কেউ হলেও একটু আস্বাদন করার চেষ্টা করবে। কিছু হবে না, নিজের সব কিছু বিক্রি হয়ে যাবে, এইটুকু জেনে তোমার যা রয়েছে সব বিক্রি হয়ে যাবে।
সবকিছু গোবিন্দের কাছে তুমি বিক্রি করে দিতে বাধ্য হবা, তুমি আর মালিক কোনোদিনও শাস্তি পারবে না। ভাগবতের এটা পরম ক্ষমতা। বিষয় থেকে গ্রন্থ, বিষয় থেকে মুক্ত করার গ্রন্থ। পূর্ণ আস্বাদন করো শুদ্ধ ভক্তির সহিত, কিচ্ছু তোমার থাকে না, বাড়ি ঘর সব বিক্রি হয়ে যাবে, সব গোবিন্দের। কথায় কথায় সব বলো আমার কিচ্ছু না, সব আমার গোবিন্দ, কথায় কথায়। এখন তো একটা যদি গাড়িতে ছাতা রেখে যদি হারাই যায়, সেটা নিয়ে একদম মহাকল্পনা। পারলে গাড়ির কন্ডাক্টরের থেকে ছাতার দাম নিয়ে ছাড়বে, তোমার গাড়ি থেকে ছাতা হারিয়ে গেছে টাকা দিবেন মানে। আর সেদিন হেরে গেলেও আনন্দ, আমার মা ধর ওনার প্রয়োজন ছিল নিয়ে যাওয়া, তেমনটা কর্ম। পরীক্ষিত মহারাজ মন্দির শ্রবণ করছিলেন, দশম স্কন্ধে ভগবানের অবতার হয়েছে, কৃষ্ণ অবতারে এসেছে। গতকাল আমরা শ্রবণ করেছি, পঞ্চম দিবসে আমরা শ্রবণ করেছি ভগবানের বাল্যলীলার সামান্য আভাস। চতুর্থ দিবসে আমরা ভগবানের জন্ম দর্শন শ্রবণ করেছি। পঞ্চম দিবসে আমরা ভগবানের মাত্র দুইখানা অংশ শ্রবণ করেছি। যেখানে দেওয়া আছে প্রথমেই যখন ভগবান আবির্ভূত হলেন মধ্যরাত্রিতে, আমাদের সেইখানেই বিশ্রাম হয়ে গেছে। চতুর্থ দিবসে আবির্ভাব হয়ে পরের কোনো অংশই আলোচনা করা যায় না, যেহেতু দর্শনের একটা কার্য ছিল। তাই আমাদের তাহার পর থেকে যে শ্রবণীয় যে সুখবর গোটা গোকুলে ছড়িয়ে গেল। সবার আগে দর্শন করলেন কে? নন্দ মহারাজের বোন, যার নাম ছিল সুনন্দা। সে গিয়ে দর্শন করলো অন্ধকার ঘর, মুহূর্ত তার জানালা দিয়ে জ্যোতি বেরোচ্ছে। কি ব্যাপার, অন্ধকারে জ্যোতি, প্রদীপের আলো তো এতটা হয় না, মনে হচ্ছে কোটি সূর্যের আলো এক জায়গায় তেজ হিট বেরোচ্ছে ঘরে ঘরে। কাছে গিয়ে ভালো করে দেখছে যশোদার আছে একখানা ছোট্ট একটা বালক, নীলাভ যাহার অঙ্গবরণ বিবসন, ছোট্ট বালক, তার দিকে তাকানো যাচ্ছে না, এত তাহার তেজ দেখা যাচ্ছে। দরজা খুলে ভিতরে গেলেন, ভগবান তার মায়া বলে তার তেজ রাশিকে শিথিল করে দিলেন। ভালো করে দর্শন করলে বাহ, কি অপূর্ব একটা শ্যামবর্ণ বালক। সুনন্দা ভাবলেন এবার দাদাকে খবর দিতে হবে, দিলেই বকশিশ পাওয়া যাবে। কালকে আমরা শ্রবণ করেছি নন্দ মহারাজের যখন কৃষ্ণ হলো তখন তার বয়স কত ছিল? ৮০ বছর বয়সে পুত্র প্রাপ্ত। তখনকার দিনে যেহেতু আয়ু ছিল সহস্র বৎসর, হাজার, কলিতে এসে ১ কেটে শততে এসেছে। তারপরে ছিল ১০,০০০, সত্যতে ছিল ১,০০,০০০। যত যত একটা করে যুগ গেছে, পিছন থেকে একটা করে শূন্য কাটা গেছে। সত্য যুগের লোকের আয়ু ছিল লক্ষ বৎসর। ৬০,০০০ বছর শুধু তপস্যা করে কাটিয়ে দিলেন দস্যু রত্নাকর, কারণ লক্ষ বছর তার আয়ু। আগে দস্যু কাটিয়ে কাটালেন ৬০,০০০ তপস্যার পরে, পরে আবার রামায়ণ রচনাতে কাটিয়ে দিলেন, কারণ তখন লক্ষ বছর ছিল আয়ু। সত্য যুগে রচনা করলেন, দাপর যুগ পরিচালিত হলো তার লেখা অনুযায়ী। দাপর যুগে আয়ু ছিল ১০,০০০, ১,০০,০০০ থেকে একটা শূন্য কাটা গেল, পরে তৈল দাপর যুগের আয়ু ১০,০০০। ক্ষমা করবে বেতাল। তারপরে যখন দাপর যুগ এলো, সেখানে আবার একটা শূন্য পিছন থেকে কাটা গেল, হয়ে গেল আয়ু ১০০০ বৎসর। আর আমাদের পরিদেশে আবার একখানা শূন্য কেটে দিয়ে ১০০ বৎসরে এসেছে। তাই সে ১০০০ আয়ুপ্রাপ্ত নন্দ মহারাজের ঘরে যখন কৃষ্ণ এলেন, বলছে ৮০ বৎসর বয়স তাহার। খুব সুখবর, নন্দ মহারাজ গোশালায় ছিলেন, ভগবানের নাম স্মরণ, ইষ্ট দেবতা নারায়ণের স্মরণে ব্যস্ত ছিলেন। সুনন্দাকে খবর দিলেন যে খুব সুন্দর একখানা খবর, অপূর্ব খবর, শুনলে খুব খুশি হয়ে যাবে, এইরকম খবর দিতে এলাম। কি খবর? বলছে ওরে দাদা, তোর ঘরে না সুন্দর একখানা শ্যামবরণ বালক হয়েছে। যশোদা তো ঘুমিয়ে আছে, বাচ্চাটা না একা একা খেলা করছে, সুন্দর দেখতে। মহারাজের আনন্দে উত্তোলিত ছুটে চলে গেলেন দর্শন করার জন্য। যে দর্শন করছেন, সত্যি কি সুন্দর শ্যাম বরণ একখানা বালক। সব থেকে চমৎকার তাহার মুখখানা। যদি একবার চোখ করছেন, চোখ সরাতে ইচ্ছে হচ্ছে, একবার যদি দৃষ্টি তার মুখের দিকে পড়ে যায়, এত আকর্ষণ।
মনে হচ্ছে যেন আঠা যেভাবে সবকিছুকে আটকে ধরে, মনে হয় দৃষ্টি আর হচ্ছে না, স্থির হয়ে যাচ্ছে তার মুখের দিকে তাকালে। মনের মধ্যে শত ক্রোধ শত জ্বালা থাক যেন সর্বস্ব শীতল হয়ে যাচ্ছে, এত তার মুখস্থির শোভা। গোটা গোকুলে সারা পড়ে গেল, সকলে এলেন আনন্দ মহোৎসবে মেতে গেলেন। বাবা তোমার ঘরে ছেলে হয়েছে গো, তোমাদেরকে তো মহোৎসবের আয়োজন করতে হবে। আনন্দ মহোৎসব বলেন, সকলে আনন্দে মাতলেন। তারপরে আমরা গতকাল শ্রবণ করেছি এমন একটা চল চলে এলো, গোপালকে দেখে এত লোক আকর্ষণ, মাঝে মধ্যে সবাই এসে বলে আজকে গোপালের জন্মদিন। কেন? ওই যে বললাম বুধবার গোপালের জন্মবার, আজকে গোপালের জন্মদিন পালন করতে হবে। কয়েকদিন পরে আবার কয়েকদিন এসেছে, বলছে মা আজকে গোপালের জন্মদিন। কয়েকদিন আগে ঘুরে গেলে জন্মদিন, আবার জন্মদিন, আজকে অষ্টমী তিথি না, আজকে গোপালের জন্মদিন করতে হবে। যবে থেকে গোপাল এসেছে নন্দালয়ে মহোৎসবে একদম সারা হয়ে গেছে, ঢল নেমে গেছে। মহোৎসব তো ছল না, শুধু গোপাল দর্শন হলো তাহাদের বাসনা। চতুর্থ দিবসে উপস্থিত হয়েছিলেন একজন, আপনি সবাই এসেছে ছলনা করে করে। একজন অপেক্ষা করে রয়েছে কবে যাব করতে করতে 4 দিনের দিন উপস্থিত হয়েছেন। সে ছিলেন আমাদের পরম বৈষ্ণব ভোলানাথ, ভোলা মহেশ্বর। 4 দিনের দিন এসেছে, কিন্তু ভুলেই গেছে, এত ভগবানকে দেখার আশা না, সব ভুলে গেছে। গলায় ওই সাপও ঝুলছে, কোমরে ওই বাঘের ছালও পরে রয়েছে, ত্রিশূল হাতে নিয়ে ছুটে চলে যেতে, সব ভুলে গেছে, বাহ্য জ্ঞান নেই। যে ভগবান ক্ষীরোদ সাগরে অনন্ত সজ্জায় থাকে, সে কিনা বালক হয়ে জন্ম নিয়েছে, দেখি না কেমন দেখতে, ছুটে চলে এসেছে, কোনো জ্ঞান নেই। নন্দা ভবনের যখন দরজায় এসে ডাক দিয়েছেন, সারা দিয়েছেন, মা যশোমতী এসে দরজা খুলে যেই দেখেছে সাপটা ধরে ধাম করে দরজা লাগে, দরজা খটখটাচ্ছে, হলো কেউ দরজা, আমি তোমাদের ছেলেকে দেখতে এসেছি। যশোমতী দরজার এই পাশে কিছুতেই দেখতে দেবো না বাবা, তোর গলার যে সাপ, বাসুকি নাক থাকে তার গলায়, তোর গলার যে সাপ বাবা, ওই আমার বাচ্চা দেখে নিলে যে কতদিন কান্না করবে তা জানি না, আর সাপ যদি আমার বাচ্চার উপরে ওঠে, আমি ওরকম বাবাকে কখনো দেখতে দেবো। যশোমতী দরজা খুলে দিচ্ছেন, দরজার দক্ষিণ পাশে বসে বসে বলা মহেশ্বর ভগবানকে বলছে, প্রভু যদি একটু ব্যবস্থা করো। গোপালের সঙ্গে বাইরে থেকে কানেকশন আছে, এখনকার দিনে হলে ফোনে হতো, আর ভগবানদের আত্মসংযোগ একে অপরের সঙ্গে। বলা মহেশ্বরকে জানাচ্ছেন, প্রভু কিছুতে একটু ব্যবস্থা করো, কি করে তোমার দর্শন পাবো, বালক দেশকে আমার দর্শন হবে না। গোপাল বলছে, আমি ছোট, আমি আবার যাবো কেমন করে, কেউ কোলে করে নিয়ে গেলে যায়, না যায় না যায়, যেখানে যেখানে সেখানে পায়খানা করে থাকে, ওর মধ্যেই থাকে, কেউ পরিষ্কার করে দিলে দেয়, না সে পায়খানা মেখেই থাকতে হবে, আমি ছোট না, আমি কি করবো বলো দেখি। ভোলানাথ বলছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি প্রভু, এরকম করে বললে কি হয়, আমার প্রতি একটু সদয় হবে না? বলছে আচ্ছা দেখছি কি ব্যবস্থা করা যায়। বলছে কিছু করো প্রভু। বলছে কি করবো, আমার প্রস্রাব করা পেনটাই আমি বদলাতে পারছি না, এমন আমার দুর্দশা ভাবো, আর তুমি তোমার ব্যবস্থা নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তার আর কিছু ব্যবস্থা করছি। মা এত ব্যস্ত, আমার প্যান্টটাই বদলাই দেয়নি, কাপড় তখন কি করলেন, মায়ার দ্বারা কপট ক্রন্দন শুরু করলেন, খুব জোরে জোরে তীব্র স্বরে ক্রন্দন শুরু করলেন। ক্রন্দন কিছুতে স্থির হচ্ছে না, কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে। সবাই ভাবছে কি ব্যাপার, বাচ্চাটা এত কাঁদছে, গোটা নন্দালয় সারা পড়ে গেল, সবাই এসে দেখছে কি ব্যাপার, কাঁদছে না কেন? কেউ বলছে ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও, খাওয়াচ্ছে না, হচ্ছে না। কেউ বলছে না না হয়তো ঘুমোয়নি বাচ্চারা, ভালো করে ঘুম দাও তো, তাহলে ভালো। কেউ বলছে বাইরে একটু ঘুরিয়ে নিয়ে বেরো, তাহলে মানে ঠিক হয়ে যাবে। কোনো লাভ হচ্ছে না, ক্রন্দন থামছে না, ভয়াল কি করা যায় কি করা যায় যেন ঠিক নেই। তাহলে বলো নিশ্চয়ই কোনো উপদেবতা ভর করেছে, না হলে এতটুকু বাচ্চা তো ক্রন্দন করবে কেন? তাহলে যাও কোনো ওঝা বৈদ্যকে ধরে এনো, যে আমার এই গোপালের এই ব্যাধির উপশম করবে। একজন গোপী বলছে, মা ওহে নন্দরানী, আসার সময় দেখলাম তোমাদের দরজার পাশে একজন বাবাজি বসে রয়েছে, মাঝে মাঝে হরিধ্বনি করে উঠছে পাগলের মতো, দেখে মনে হলো সিদ্ধ পরমাত্মা হবে। তো ওকে একটু বললে হয় না? যার কথা বলছে আর একদম বললাম, একটা সাপ ফলাৎ করে ঝুলে নিয়ে আসছে, ভেলকি দেখা না বাবাজি।
হাতে করে ত্রিশূল ধরে নিয়ে সাপ গলা পেঁচায় নিয়ে চলে আসছে। ওই ওই ওকে আমি কোনোদিনও গোপালকে ওকে দর্শন হতে না, ওকে আমি বলে দিয়ে কিছুতেই দর্শন নেই, ওর কথা হবে না, অন্য কোথাও খুঁজে যাবো। সকলে চারিদিকে খোঁজ করলেন, অনুসন্ধান করলেন, কিন্তু কোনো জায়গায় কাউকে পাওয়া গেল না যে কিনা এই ব্যাধির উপশম করবে। শেষে বললে, দেখো মা, তোমার গোপাল ওই বৈদ্য ছাড়া অন্য কারো কাছে হবে না। বুঝা, আমি ওই বৈদ্যকে কথা দিয়েছি, আমি কিছুতেই কোনো বিনিময়ে দিব না, আমার কথা তাহলে বিফল হয়ে যাবে। গোপীরা বলছে, মা তোর কথাটা আগে না তোর গোপাল আগে? কথা দিয়েছি তোর গোপালের যদি কিছু হয়ে যায় তখন কি হবে? একজনের মধ্যে গিয়ে বাবাজিকে বললো, বাবা আমাদের না গোপাল খুব কান্না করছে, তুমি কি কান্নার ওষুধ দিতে পারো? উপদেবতা যদি ভর করে সেটাকে তুমি ঠিক করতে পারো? ভূত ধরলে পরে বাবু, হ্যাঁ আমি তো পারি, আমি তো ভূত না, আমি আমার ভূত সারাতে পারবো না, সব ভূত তাড়াই দেবো আমি, আমার নাম ভূত না। বেশ, তাহলে আমাদের একটু গোপালের ব্যবস্থা করো কিছু। নন্দ মহারাজকে গিয়ে, মহারানীকে গিয়ে, নন্দরানীকে গিয়ে রাজি করালেন, দেখো মা, তোমার ওসব কথা নিয়ে ধরে থেকো না, তোমার কথার জন্য যদি আমাদের গোপালের কিছু হয়ে যায় আমরা কার মুখ দেখবো? শেষে নন্দরানী কোলে করে নিয়ে এলেন। যেই মাত্র গোপালের দৃষ্টি আর ভোলানাথের দৃষ্টি মিলেছে, নয়নে নয়নে যখন দর্শন হয়েছে, প্রভুর দর্শন দেখে স্বয়ং ভোলানাথ মহানন্দে হরির ধ্বনি করে উঠেছে। কি আনন্দ! ভাবছে, আহা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার মায়ের কোলে শুয়ে রয়েছে, ভিখারি মায়ের কোলে শুয়ে রয়েছে, ধরা সতীর কোলে শুয়ে রয়েছে, তাই না? যশোদা যে ধরা সতী ছিল, আহারে আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে ভিখারি কোলে শুয়ে রয়েছে, কাঙালের কোলে শুয়ে রয়েছে, কি ভগবানের করুণা! যখনই ভোলানাথের দিকে একটি করেছে বাচ্চাটাকে, যখনই তাদের দৃষ্টি পড়ে গেছে, কন্দন আপনার যে ভয়াল কান্দন ছিল সেটা ধীরে 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 শান্ত হয়ে গেছে। তবু ধীরে ধীরে কি কন্দন করছে। যশোদা রানী হয়তো বলছে, না না, এই ভণ্ড না, গানে মোটামুটি এমনি এমনি সাপ গলায় চেঁচায় রাখেনি বাবা। তো বলছে, বাবা তোমার কাছে আনতে দেখছি ক্রন্দন কম হয়ে গেল, তো কি ব্যবস্থা করা যেতে পারে এর একটু বলো। বলছে, একটু আমাকে আমার কোলে দাও, আমার কোলে দাও একটু গোপালকে। যখন বলছে, একদম না, তোমার গলাতে সাপ পেঁচে ঘুরে বেড়াচ্ছে, ওই সাপ কুকুর ছিটায় না কি হয়, আমার ছোট্ট গোপাল আমি দেবো না। বুঝিস সাপ, আচ্ছা সাপটা সরাই দিচ্ছি। গলা থেকে বাসকে নাকি বলো, বাবা তুই যাও বাবা, আমার কবিগুলোকে আমার মুখে আসতে দেখবে। বাসকে নাকি গলা ছেড়েছে, বলছে এবার যাও না, গলা দুনিয়া রুদ্রাক্ষের মালা টালা সব কিছু পড়ে রয়েছে, ওই গোপালকে দিব না, আমার ছোট গোপাল। বলছে, আচ্ছা এগুলো বলছি। রুদ্রাক্ষের মালা করলেন, বলছে এবার তো দাও, ওদের ত্রিশূল গুতা লাগবে নাকি, ছোট বাচ্চা, একটু মায়া দেয় না আমার গোপালের। ত্রিশূল ছেড়ে দিলেন, দিয়ে ভোলানাথ বসে রয়েছে, দাও। বলছে, বাবা তুমি যে বাঘাম্বর পরে রয়েছে, বাঘের ছাল, লোমগুলন্ত খোঁচা খোঁচা, আমার গোপালের গায়ে যদি লেগে যায়। বলছে, মা আর বলিস না মা, এই বাঘের ছাল খুলে দিলে আমি আর কি থাকবো, যে মা বুকে একটু ধরবো আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, তোর গোপালকে আর কিছু করবো না। শেষে মহারানী গোপালকে ভোলানাথের পরে সমর্পণ করলেন। ভোলানাথ কোলে নিয়ে, কালকে কি বলেছিলেন, কি কর্ণে বলেছিল, খণ্ডতে এলে পূর্ণ অবতার কবে দর্শন পাবো। পূর্ণ অবতার কবে দর্শন হয়েছিল? রাসলীলায়। ভোলানাথ ছলনা করে প্রবেশ করতে গেছিল রাসলীলায়। যেই মাত্র গোপালের কর্ণ বলেছে, তুমি তো কণ্ঠ ভগবান, পূর্ণ অবতার কবে দর্শন পাবো, রাধার কবে দর্শন পাবো। রাধা নাম শ্রবণ মাত্র এই বাচ্চার যত কান্না ছিল সব বললে, মহা আনন্দে হাসতে শুরু করলেন, মহা আনন্দে হাসতে শুরু করলেন। সবাই দেখে, বাবা বাবা বাবাজি খুব জ্ঞান রয়েছে বাবাজির মধ্যে, না হলে এই কান্না করা বাচ্চাকে এত সুন্দর হাসায় দিতে পারে, সবার কাছে হাসে। আর যে বিভৎস দেখতে বাবাজি, মুখের তো মাথা চুলের তো মনে হয় শ্যাম্পু করেই নি, চিরনির তো মানে বাপ মাও কেনেনি কোনোদিন, নিশ্চয়ই কিছু জানে, ওই জন্যই আমার গোপালকে শান্ত করতে পারছে না। এইরকম বেশ, মাথার শ্যাম্পু করা নাই, চিরনি করা নাই, গায়ের তো সাবান মনে হয় কেউই কিনে।
তাই যশোদা রানী খুশি হলেন, বাবা তুমি খুব উপকার করলে আমার, তাই তোমার কাছে অনুরোধ, আমার গোপালের যেন কোনোদিন অপদেবতা কুদেবতা যেন ঘর না করতে পারে, তাই তুমি কৃপা করে না আমার এই যে রাজত্ব আমাদের গোকুল, এই গোকুলকে ত্যাগ করে দেওয়া। এই গোকুলেই কোনোদিনও যদি আমার গোপালের কোনো অসুবিধে হয়, তুমি এসে আমাকে একটু সহায়তা করো, আমাদেরকে একটু কৃপা করো। ভোলানাথ ভগবানের সঙ্গ হয়ে গোকুলে বাধা হয়ে যাবে, কোথাও ভূতনাথ রূপে, কোথাও চিন্তাহরণ রূপে, কোথাও কালেশ্বর রূপে, এক এক জায়গায় এক এক নামে নামে বৃন্দাবনে তিনি অবস্থান করলেন। ব্রজভূমির চারিদিকে ভোলানাথ করে রইলেন। কেন? ভগবান বলছে অনুমতি যখন পেলাম যশোদার কাছ থেকে, তাহলে আমি এক না অনন্ত ভাবে এক এক জায়গায় যাবো, যেখানে ভগবান যখন যাবে বসে বসে লীলা দর্শন করবো। গোষ্ঠী গিয়েও এক জায়গায় দর্শন করবো, যেখানে ভোলানাথ বলছে বসে বসে আমি দেখবো গোষ্ঠ বিহার করছে। যমুনার পাড়ে আমি থাকবো, ভগবানের যমুনার সঙ্গে মিলন ইত্যাদি দর্শন করবো। এইভাবে চতুর্থ দিনে ভোলানাথের সঙ্গে আহার মিলন হলো। ষষ্ঠ দিনে ৬৬ দিন একজন এলেন। যখন কংস মহারাজ যোগমায়াকে হত্যা করেছিলেন, যোগমায়া শূন্যে গিয়ে যে কংস মহারাজকে বলেছিলেন যে শোনো, আমাকে মেরে কি করবে, আমি তোমার কাল না, আমাকে নাশ করে তোমার লাভ নেই, ওহে অত্যাচারী দুরাচারী কংস, তোমার কাল বড় হচ্ছে, তোমারে বলিবে যে গোকুলে বাড়ছে, সে গোকুলে বাড়ছে দিন দিন, অপেক্ষা করো, তোমার সময় এলে ঠিক সে আসবে, তুমি তাকে আটকাতে পারবে না। চিন্তিত ছিলেন কংস মহারাজ। কংস মহারাজ সমস্ত তার যত দৈত্য অসুরেরা রয়েছে তাদেরকে ডেকে নিয়ে কি করলেন, মিটিং করলেন, কি করা যায়, কি করা যায়। আজকে দিনে তো জন্ম হওয়ার কথা, গোকুলে বাড়ছে মানে বালক রয়েছে, তাই পুতনাকে বললেন শোনো, তুমি যাও গোকুলে, গোকুলে যত যত ছোট ছোট বাচ্চা দেখবে সবগুলোকে তুমি হত্যা করো। পুতনা নিজ স্তনে বিষ মেশাবে, বিষস্তন নির্মাণ করে চলে গেলেন গোকুলে, সব বাচ্চাদেরকে বিষপান করানোর জন্য। যত বাচ্চা সবগুলো আগে বড় বড় ঘর দেখেই না ঢুকে, ছোট বাচ্চাদের আগে বড় ঘর দেখেছে নন্দ মহারাজের, আর শুনেছে চারিদিকে সবার কানে কানে কথা হচ্ছে, ইস কি সুন্দর গোপাল হয়েছে, কি সুন্দর গোপাল হয়েছে, কি সুন্দর আমাদের লালা হয়েছে, আহা এই দর্শন করলে যেন প্রাণ ভরে যায়। লালাটা কে, গোপালটা কে, বাচ্চাটা কে? নন্দের ঘরে একখানা সুন্দর নন্দন হয়েছে, সবার কাছে সুন্দর হয়েছে। আগে এসে নন্দালয়ে প্রবেশ করে দেখছে ঝুলাই হয়েছে আমাদের প্রাণনাথ, এই বাচ্চা, এটা তো ছোট, এটাকে আগে মেরেই শুরু করি, পরের বাড়ি করে গিয়ে গোকুলের অন্য বাড়িতে পরে পরে গিয়ে মারবো। বলে তুলে নিলেন, স্তনদুগ্ধ পান করাতে শুরু করলেন, বিষযুক্ত স্তনদুগ্ধ পান করতে শুরু করলেন গোপাল। বিষ স্তনদুগ্ধ পান করার কার বাচ্চা ছিল? গতকাল আমরা শ্রবণ করেছি বলির স্ত্রী সহধর্মিণী। প্রথম অবস্থায় বামন ভগবানকে দেখে বলি স্ত্রী খুব বাসনায়, এত সুন্দর বাচ্চা, ব্রাহ্মণ বাচ্চা, যদি এদিকে আমার সন্তান হতো না, প্রাণ ভরে কিনা আমি স্তনদুগ্ধ পান করাতাম। যখন দেখলো যে সেই বামন ভগবানই আবার বলিকে নাশ করলো, বলির সর্বস্ব হরণ করে নিল, তখন বলি স্ত্রী খুব ক্রোধ হলো, ভাবলো যে ভুল করেছি, আমি একে স্তনদুগ্ধ পান করানোর কথা, আমি যদি একে স্তন বিষ পান করাতে পারতাম তাহলে আমার হৃদয়ে শান্তি হতো। সেই ইচ্ছা পূরণের জন্য আজকে সে পুতনা। ভগবান তো কারো ইচ্ছা অপরিপূর্ণ রাখে না, সবাই ইচ্ছা পূরণ করে। ওই যে একজনের থাকা ঘরে থাকার খুব ইচ্ছা ছিল, এসি ঘরে থাকবো, টাকাওয়ালা ঘরে থাকবো, ওই ইচ্ছা পূর্ণ করলো, এটিএমের কার্ড তৈরি করে দিল, থাক, অনেক টাকা পাবি, এসি ঘর পাবি, শান্তিতে থাকবি। ভগবান সবার ইচ্ছা পূরণ করে, কারো অপরিপূর্ণ রাখে না। এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ফিরেছে, হিসাব মিলাই দেয় ভগবান, খামতি রাখে। আজ যখন এমন পরিস্থিতি চলে এসেছে, ভগবান মাতৃ স্তনদুগ্ধ পান করছে পুতনার কাছ থেকে, পুতনা বিষস্তন দিয়ে বলছে এবার মারা যাবে এই বাচ্চা, কিন্তু গোপাল স্তনদুগ্ধ টানতেই রয়েছে। স্তনে সমস্ত বিষকে নাশ করলেন, কিন্তু স্তন টানা শেষ করলেন না, টেনেই যাচ্ছে। স্তন থেকে এবার বিষ সম্পূর্ণ নাশ করে তাহার শরীরের সমস্ত রক্তকে শোষণ করতে শুরু করলেন। ভগবান বলছে একবার যখন আমাকে নিয়েছিস, আমাকে কিছু দিচ্ছিস, তোর সর্বস্ব না নিয়ে আমি তোকেও ছাড়বো না। পুতনা আত্মনাদ করে চিৎকার করে ঊর্ধ্ব আকাশে চলে যাচ্ছেন।
গোপাল কিছুকে ছাড়ে না, ছাড়বো না মা, যে আমাকে একবার ভালোবেসে তুলে নিয়েছে না তার সর্বস্ব আমি হরণ করি, যে আমার আশকারে আমি তো তার সর্বনাশ করি, ওই যদি আমাকে হিংসা করেও করে না তবুও তাকে উদ্ধার করার ব্যবস্থা ঠিক করে দিই। তোর উদ্ধার করবো না আমি, দেখ পুতনা উদ্ধার করবো। পুতনা উদ্ধারের কথা বলে পৌঁছে গেল, কংস জেনে গেল যে আর চারিদিকে খোঁজাখুঁজি করার চিন্তা নেই, এবার বুঝে গেছি আমার মূল টার্গেট ওই জায়গায় থাকবে, লক্ষ্য স্থির হয়ে গেল। ওই যখন পুতনার মতো রাক্ষসীকে মারলো তার মানে ওই আমার সেই যে আমার কাল হয়ে আসার কথা ছিল, ঠিক টার্গেটেই পুতনা পৌঁছেছিল। একে একে সব অশ্বকে পাঠানো শুরু করে দিলেন, যারা যারা তার সঙ্গ পার্শ্বচারী হিসেবে ছিল তাদেরকে পাঠানো শুরু করলেন। তারা একে একে যায়, গোপালের বাল্যদশা বাল্যকাল, কিন্তু তবুও গোপাল নিজ ক্ষমতায় নিজ বলে সমস্ত অসুরকে বিনাশ করতে সমর্থ ছিলেন। কেউ তাকে প্রাণহানি বা কোনো ক্লেশ পৌঁছাতে পারে না, পেরেছে কি উদ্ধার হতে নিজেরা। অসুরদের ভাগ্য ছিল ভগবানকে বহুভাবে প্রাপ্ত পাওয়া যায়, ভালোবেসেও হয়, হিংসা করে হয়। অসুররাও সেইভাবে ভগবানকে প্রাপ্ত হচ্ছেন, সব সব ভগবান রক্ষা করছেন। গোপালের লীলা, গোপাল দিন দিন বড় হতে শুরু করছেন, অসুরদের অত্যাচার প্রত্যাখ্যান করছেন, অসুরদেরকেও উদ্ধার করছেন, দিন বেড়ে যাচ্ছে, ভগবানের বাল্যলীলার প্রকাশ হচ্ছে। দিন দিন গোকুলের রমণীদের, ব্রজ বালাদের তার প্রতি বিরাট এক আকর্ষণ, বিরাট এক মোহ জন্মাচ্ছে। এত সুন্দর ভালো, কি অপূর্ব তাহার রূপমাধুরী। সকলে দিন দিন আসক্ত হচ্ছে তার প্রতি, মা তার প্রতি স্নেহ ভালোবাসায় আবদ্ধ হচ্ছে দিন দিন। ভগবানের বিভিন্ন বাল্যলীলা শুরু হচ্ছে। ভগবান দিন দিন 1 বছর 2 বছর করে স্তনদুগ্ধ পান সমাপ্ত করে এইবার ভগবান দিন দিন একটু লোভ লালসা বাড়ছে। খাওয়া তো খাওয়া, চুরি করে না খেলে তার মজা আছে? চুরি করে খাওয়ার কথা যখন স্মরণ হয় না, প্রাণে এত আনন্দ লাগে, সেই দিন বাড়ির আচার চুরি করে খেতে যা মজা। লোক খেতে দিয়েছে ভালো, চুরি করে খেয়ে দেখবেন একবার, বাস্তব ঘটনা মিলাই মিলাই সাপ বেশি লাগে। চুরি করে খাওয়ার খুব সাপ, একবার দেখেছেন মা দেয় ঠিক আছে, চুরি করে না খেলে কি প্রাণের তৃপ্তি হয় নাকি? বাড়ি থেকে চুরি করে বের করে খাবো তবে আনন্দ। স্বভাব শুরু হয়ে গেল চুরি করা, বারংবার চুরি করা। কোনোদিন গিয়ে তো হাড়ির মধ্যে তো বড় বড় হাড়ি, গোপাল কি এই একটা বাচ্চা আমার বুঝতে বেড়ায়, কেবল হাঁটতে শিখছে আর বড় বড় ভান্ডে করে করে দড়ি ভরায় ভরায় রাখা। গোপালের হাত তো ভিতরে ঢোকে না, ইয়ে করতেও পারে না। কখনো গোপাল কাঠের লাঠি নিয়ে গিয়ে বাড়ি মারে, কখনো হাতের কাছে যা পায়, যদি কোনো পাথর থাকে সেটা ছেড়ে মারে। কি করে বড় হাড়ি হাত ঢোকে না, টানতে টানতে কিছু একটু হবে, আর এগুলো মাটি দূরে থেকে হাড়ি মারে, কোনো মাথাতে ঢিস মারে, ব্যবস্থা করে যাতে ফেটে ভিতর থেকে পারে। হাড়ির মধ্যে ঢুকতে গিয়ে নিজেই ঢুকে যাবে, অনেকবার ঢুকেও গেছে। বাচ্চা মানুষ গোপালের শুরু হয়ে যাচ্ছে এবার চুরি করার স্বভাব, খিদা পাচ্ছে, বাচ্চা কালা মা যশোমতী লক্ষ্য করছে, বাবা বাবা গোপাল দিন দিন এই চুরি বিদ্যায় বেশ পারদর্শী হয়ে উঠছে, ঘরে না থাকলে বেশ। একদিন গোপাল শয়নে ছিলেন, শয়ন থেকে জাগরণ হতেই দেখছে আছে মা নেই। মা নেই দেখে গোপাল ক্রন্দন করতে শুরু করলেন। নন্দরানী আমার গোপালের ক্রন্দন শুনে গোপালের কাছে এলেন, গোপালকে বুকে টেনে নিলেন, নিয়ে নিজ স্তনদুগ্ধ তাকে পান করাতে শুরু করলেন। ছোট্ট গোপাল স্তনদুগ্ধ পান করছে, এমন সময় নন্দরানীর নাকে একখানা গন্ধ এলো। কি? ওই ভাণ্ড ছিল, দুধের ভাণ্ড উনানের উপরে, সেই দুধ উতলে উতলে পড়ে অগ্নিতে পড়ে পড়ে ফুটছে। সেই দুধ পুরা গন্ধ এসে নন্দরানীর নাকে পড়েছে। নন্দরানী ভাবছিস এতগুলো দুধ ইয়েতে আছে, উতলে পড়ে যাচ্ছে, শরীর দাও দাও করে বলছে, নামাতে হবে, ঠিক করতে হবে। গোপালকে সঙ্গে সঙ্গে মুখ থেকে নিয়ে মাটিতে রেখে দে দে দে। গোপাল বলছে, মা রে, জগতের ঋষিমুনিরা আমাকে পায় না, আমি তোকে ধরা দিয়েছিল, এত অসম্মান, মাটির উপরে ফেলে দিয়ে চলে গেলি, আমার থেকে তোর ওই ক্ষীর দুধ নবনী ওগুলো নিয়ে বড় হয়ে গেল, ওগুলোই মূল্যবান হয়ে গেল, আমি কিছু না।
আমাকে এরকম করে মাটি ফেলে দিয়ে চলে যেতে পারলি মা? দাঁড়া দেখাচ্ছি। মা চলে গেছে নবনী সামলানোর জন্য, ভাণ্ডের অগ্নি নিবারণের জন্য। এই সুযোগে গোপাল চলতে চলতে শুরু করে দিয়েছে, যত ভাণ্ড আছে তারা দেখাচ্ছি। দেবতাদের দেওয়ার জন্য কিছু ভাণ্ড রেখেছিলেন, দেবতাকে উৎসর্গ করার জন্য নির্দিষ্ট ছিল, যে এই ভাণ্ডগুলো না দেবতাকে। গোপাল বলতে তো দেবতার দেওয়া ভাণ্ডগুলো যাবে, ফটাফট একটা করে ভাণ্ড ভাঙতে 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 যেতে 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 যখন ভাণ্ড ভাঙা শেষ, মায়ের নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে, মা নন্দরানী ছম ছম করে আসছে। গোপাল বলছে সব তো নবনী ফেটে ফেলেছে। ঘর থেকে নবনী ভেঙে দরজা দিয়ে বেয়ে চলে যাচ্ছে যমুনা। মা নন্দরানী দর্শন করেছে, নবনী বেরোচ্ছে, ভাবছে নিশ্চিত গোপাল কোনো ভাণ্ড ভেঙে ফেলেছে। এইবার নুপুরের আওয়াজ জোরে জোরে হচ্ছে, অর্থাৎ নন্দরানী জোরে জোরে দৌড়ে আসছে। গোপাল বলছে এবার যাই কোথায় আমি। গোপাল ভাঙা ভাণ্ডের পিছনে নিয়ে গিয়ে মাথা লুকিয়ে চুপ করে রয়েছে, পিছনটা গোটাই বেরিয়ে গেছে। মাথাটা ভাণ্ডের ভাঙা ভাণ্ডের পিছনে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে। মা দেখতে পাবে না, আমি দেখতে পাচ্ছি না মানে মাও দেখতে পাবে। মা এসে দেখছে ঘরে যত ভাণ্ড ছিল সব ভাণ্ডগুলোকে গোপাল এক এক করে ফেলেছে, আর ভেঙে ভেঙে ভাঙা ভাণ্ড নিতে মাথাটা ঢেকে লুকিয়ে রয়েছে, গোটায় পিছনটা বেড়ে রয়েছে। জামা কাপড় কিছু পরার নাই, গোপাল বিবস্ত হয়ে পিছনটা গোটায় বেড়ে রয়েছে। মা বলতে বাবারে লুকানোর জায়গা পাচ্ছি, তারা বাইরে থেকে বেদটা আনি, তারপরে তোর মজা দেখাচ্ছি। এতগুলো ভাণ্ড দেবতাদের জন্য রেখেছি, আর তুই ভাণ্ড ভাঙতে পারলি? বলে টলে বেদ টেনে বেরো, গোটা পিছনটাই তো দেখা যাচ্ছে বাবা, মাথাটা লুকাই তোর কি লাভ? গোপাল চুপ করে মাথাটা লুকাই, ও বাবা আমার তো পিছনটা গোটাই বেরিয়ে রয়েছে, আমার কি লাভ? কি হলো মা? তুই ভাণ্ডগুলো ভাঙলি কেন? ভাঙবো না, ঠিক করে চলে গেছে। কেন? আমি স্তনদুগ্ধ পান করছিলাম, তুমি আমাকে মাটিতে ফেলে রেখে তুমি দুধের ভাণ্ড সামলাতে গেলে, আমার থেকে তোমার দুধের ভাণ্ডর বেশি মূল্য নাকি? সেই জন্য তোমার ওই দুধের ভাণ্ডই আগে আগে তবে বেদটা আনি বাইরে থেকে, তারপরে তোমার মজা লাগছে। বেদ আনতে যাবে যশোমতি গেছে, গোপাল বলছে মা আমাকে মারলে কিন্তু বাবাকে বলে দেবো, আমাকে যদি মারো আমি বাবাকে বলে দেবো। বলছো যতবার নন্দরানী মারে ততবার বাবাকে বলে দেয়, তাই আজকে যখন মারার জন্য উপক্রম করেছে আমাকে মারলে সত্যি বাবাকেও বলে দেবো, সবার বলে যারা যারা আমার দেখতে আসে না যে গোপালটাকে দেখি সবাই বলে দেবো, মা আমাকে ধরে শুধু মারে, বলো তোমাদের বাড়িতে নিয়ে চলে, মায়ের বাড়িতে থাকবে না। মা বলতো অন্যের বাড়িতে যাওয়ার শখ হয়েছে, দাঁড়া তোকে আজকে বাঁধবো। এইবার একখানা দড়ি নিয়ে মা যশোমতি আসছে গোপালকে বাঁধার জন্য। গোপাল দড়ি নিয়ে আসা দেখে ছুটতে শুরু করেছেন। মা যশোমতি তার পিছনে দাঁড়া তোকে আজকে বাঁধবই 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 বলতে বলতে তার পিছন পিছন ছুটছে। নন্দরানী তার পশ্চাতে ধাবিত হচ্ছে, গোপাল কিছুতেই ধরে না। গোটা নন্দালয় ছুটে ছুটে নন্দরানী কিছুতেই ধরতে পারে না, ক্লান্ত হয়ে নন্দরানী মাটিতে পড়ে গেল। গোপাল ধরা দে না বাবা, আমি ক্লান্ত হয়ে গেলাম, আর কত ছুটবো? গোপাল বলছে এটাই তো শোনাচ্ছিল, তুমি আমাকে ধরতে পারবে না, আমি না ধরা দেব। জগতের কেউ আমাকে ধরতে পারে না মা, তুমি এতক্ষণ বলছিলে যে আমি তোকে ধরবো, কিন্তু আমি তোকে ধরবো বলে তুমি আমাকে ধরতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে ধরা দিচ্ছি। এইবার ধরা দেবো না। আমি ভক্তাধীন ভক্তবৎসল ভগবান যে আমাকে আহ্বান করে আমি তাকে ধরা দিই, তুমি এবার আমাকে ধরা দিতে বলেছো, আমি ধরা দেব, কিন্তু এতক্ষণ তুমি নিজের বল দেখাচ্ছিলে, সেই জন্য তুমি আমাকে ধরতে পারবে না। এইবার গোপাল আমার ধরা দিচ্ছেন মায়ের কাছে, মায়ের কাছে নাও এসে দিচ্ছে মায়ের কাছে। গোপাল যেই দেখেছে সামনে সে মা এই একটু ধরেছি বাচ্চা, এইবার তোকে ধরেছি। গোপাল বলছে তুমি আমাকে ধরেছো না, আমি ধরা দিয়েছি, এতক্ষণ তো পারলে না। বলছে যাই হোক হয়েছে, ধরেছিল তোকে, এবার এবার তোকে বাঁধবো। উৎকলের সঙ্গে বাঁধার জন্য নিয়ে গেল, উদুকলের সঙ্গে নিয়ে গিয়ে গোপালকে দাঁড় করালেন। বলছে দাঁড়া এখানে এবার। বলছে হ্যাঁ শুনবো, বললে শুনবো, কিন্তু তোমরা নিজের ইচ্ছা করতে চাইলে মনে কিছু করতে পারবে না, আমি যতক্ষণ না করাবো। মা
ঘর থেকে বড় একখানা রশি নিয়েছে, বিরাট উৎকলের সঙ্গে বলছে বেঁধে রেখে দিব আমি। রশি নিয়ে এসে তার সঙ্গে বেরিয়ে দিয়ে এবার গোপালকে যখন বাঁধবে, দেখছে 2 খানার মতন, 2 আঙুলের মতন দড়ি সব কম হচ্ছে। মা টেনে বসে হবে না, আরো বাড়ির যত দড়ি ছিল জোড়া দেয়, যতই জোড়া দেয় 2 আঙুল দড়ি কম হয়। রোহিণী মাতা দড়ি খুঁজে গেলেন গোকুলে। শাস্ত্র বলছে গোকুলের যত রশি ছিল সব জোড়া দেওয়া হলো, কিন্তু 2 আঙুলই পরিপূর্ণ হয় না, বেশিও হয় না কমও হয় না, কিন্তু 2 আঙুলটাই ফাঁকা রয়ে গেল। 2 আঙুল বলছে 2 আঙুল কম ছিল, সেই 2 আঙুলের জন্য সেই বন্ধন পরিপূর্ণ হলো না। ভগবানকে বাঁধার জন্য যে 2টা খুব দরকার। গোপালের প্রতি মায়ের সব ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, বিশ্বাস ছিল, সব ছিল। গোপাল তার ছেলে সব করেন, কিন্তু গোপালের প্রতি মায়ের শ্রদ্ধার ভক্তি ছিল না। ছেলে মানুষকে কেউ ভক্তি করে নাকি? আমার ছেলে বাচ্চাটাকে কেউ শ্রদ্ধা করে নাকি? বাচ্চা ধরে ধরতে যখন পারো তখন ধরে মারবে। এই 2 আঙুল রশি মায়ের শর্ট করে গেল, মায়ের মধ্যে শ্রদ্ধার ভক্তি কম। তাই মা কিছুতেই গোপালকে বাঁধতে পারলেন না। বাধা হলো কিসে? কোন রশিতে? রশি এলো গোকুলের নারীদের কাছ থেকে, যারা গোপালকে ভক্তিও করে বালক রূপে, আবার শ্রদ্ধাও করে। সেই শ্রদ্ধার ভক্তির রশি এসে যবে যুক্ত করা হলো গোকুলের গোপ নারীদের কাছ থেকে, তখন সেই বন্ধন হল। গোপালকে বেঁধে রাখলেন মা। দাম বন্ধন লীলা প্রকাশ হলেন, ভগবানের নাম পড়ে গেল দামোদর। দামযুক্ত উদর, উদরে যার দড়ি দ্বারা বদ্ধ, দামোদর লীলা প্রকাশ করলেন। সেই উদুফলের সঙ্গে বাঁধা গোপাল, উদুফল বেঁধে দিয়ে মা চলে গেছেন রন্ধনশালায় দধি নির্মাণ করতে। গোপাল সেই উদুফল নিয়েই রওনা দিয়ে দিয়েছেন। অত বড় উদুফল, সেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? অসুর দমন করতে। কুবেরের 2 খানা ছেলে নারদের অভিশাপে বৃক্ষ রূপে এসেছে, যমল অর্জুন যমজ বৃক্ষ রূপে এসেছে। নারদ অভিশাপ দিয়েছে, তারা ছিল কুবেরের সন্তান। ভগবান সেই উৎকল বাধা অবস্থায় ওই 2 খানা বৃক্ষ মাঝখান দিয়ে পার হল। ওই নিজের প্রাণ শক্তিকে সঞ্চার করে দিয়ে সজোরে উৎকলকে যবে টেনেছে, 2 খানা বৃক্ষ ছিন্ন হয়ে গেছে। যবে ছিন্ন হবে 2 খানা, তবে মুক্ত হবে। আর ভগবান তাদেরকে ছিন্ন করে দিয়ে যমল অর্জুনকে উদ্ধার করলেন। এক লীলার সঙ্গে দেখো কিভাবে অন্যান্য লীলা যুক্ত করতে। এরপর ধীরে 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 গোপাল বড় হয়। 4th বৎসর বয়স থেকে গোপাল গোচারণ আরম্ভ করে দেয়, অর্থাৎ এবার গৃহ ত্যাগ করা শুরু হলো, বাইরে যেতে শুরু করলো। এখন আরো বেশি অসুরের অত্যাচার হবে, এখন অসুরদের অত্যাচারও দিন দিন বাড়তে শুরু করে দিল। কিন্তু যখনই যেভাবে অসুরেরা আসে, ভগবান সকলকে বিনাশ করে দিয়ে তার সখাদের গোপবালকদের উদ্ধার করেন। এক সময় অঘাসুর এলেন, বিশাল অজগরের দেহ ধারণ করে বসে রইলেন, যে সমস্ত গোপ বালক গোপাল যারা আছে সব গ্রন্থ গ্রাস করে খেয়ে ফেলবে। ভগবান তাহার দর্শন করলেন, লুকোচুরি খেলছিলেন, সকলে লুকোনোর জায়গা করছিলেন। অজগর পাষাণ রূপ ধারণ করে বিশাল পর্বতের গুফার মতো হাঁ করে থাকলেন, সবাই জেনে থাকলেন। গোপাল সেখানে খোঁজার দায়িত্ব, সকলে লুকোবে। সকলে গিয়ে সেই অঘাসুর রূপী দানব যে অজগরের দেহ ধারণ করেছিলেন তার পেটের মধ্যে সকলে ঢুকে গেলেন। পেটের মধ্যে ঢুকে যখন গেছেন, সে অজগর অপেক্ষা করছে কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণকে গ্রাস করবে। ভগবান দর্শন করলেন, অঘাসুর বসে রয়েছে আমাকে গ্রাস করার জন্য। অঘাসুরকে এবার উদ্ধার করতে হবে। অঘাসুরকে উদ্ধার করার জন্য তাহার সেই মুখ গহ্বর দিয়ে ভিতরে প্রবেশ করলেন, নিয়ে এইবার তার করাল প্রহার অঘাসুরের প্রতি নিয়ে এলেন। করাল প্রহার করলেন, বিরাট রূপ ধারণ করে বালকী করাল প্রহারে অঘাসুরকে উদ্ধার করলেন।
অগাসুর উদ্ধার করে পুণ্যত্ব প্রাপ্ত হলেন। অন্যান্য সব যত দৈত্য ছিল ভগবানের সংস্পর্শে শেষে সকলে মুক্ত হলেন, কিন্তু অগাসুর আবার দিব্য শরীর প্রাপ্ত হলেন, পূর্ণ শরীর প্রাপ্ত হলেন। কেন? শাস্ত্র বলছে এটা অগাসুরের কর্মের ফলে। অগাসুর যে অজগর দেহ ধারণ করেছিল, করে গোষ্ঠীর পথে শুয়েছিল, শাস্ত্র বলছে যে যত বড়ই মহাপাপী মহা অপরাধী হোক না কেন, যদি এই ব্রজকে কেউ সহায় করতে পারে, ব্রজের ধুলা যদি কারো অঙ্গে মাখতে পারে, এই অঙ্গের ধুলি যদি, ব্রজের ধুলি যদি কেউ গ্রহণ করে, তাহলে সে পুণ্যত্ব লাভ করে। অগাসুর যেহেতু ওই গোষ্ঠীর ধুলাতে শুয়েছিলেন, সেই ধুলার স্পর্শে আজকে অগাসুর দিব্য শরীর প্রাপ্ত হল, মহাপুণ্য হয়ে গেল তাহার দ্বারা। এবারে ভগবানের গোষ্ঠলীলা আরম্ভ হলো। ভগবান হলেন রাখালের রাজা। ভগবানকে বসানো হলো পত্রের আসনে, পত্রের মুকুট, পত্রের বসন গোপালের পরিধান করে দেওয়া হলো। রাজবেশ, মতির মালা সব খুলিয়ে নেওয়া হলো। রাখাল বালকরা বলছে, গোপাল তুমি আমাদের সকলের রাজা, আমরা রাখাল, তুমি হবে রাখালের রাজা। একটু করে সকলে একটু করে সহযোগিতা করেন, একটু করে চেপে চেপে বসেন। পিছনে কিছু মায়েরা এসেছে, তাদের একটু জায়গা দেন। পিছনটাতে অনেকটাই ফাঁকা জায়গা আছে, সকলের সামনে ভিড় না করে পিছনেও একটু বসতে পারবেন। পিছনটাতে অনেকটা জায়গা রয়েছে, সোনা দেখা পিছন থেকে পরিষ্কার যাবে। যারা যারা এসেছেন পিছনে জায়গা ফাঁকা রয়েছে, আসন গ্রহণ করেন। অযথা এক জায়গায় সামনে শুধু ভিড় করে লাভ নেই, সকলেরই কষ্ট হবে, গরম লাগবে ইত্যাদি। পিছনে ফাঁকা জায়গা আপনার পর্যাপ্ত রয়েছে, সেই স্থান আপনারা গ্রহণ করতে পারেন। আজ গোপালের কাছে, গোপালের স্থানে গোষ্ঠ বিহার হচ্ছে গোকুলে। রাখাল সকলের মনে খুব উল্লাস যে আমরা এই বন খেলায় বনভোজন আয়োজন করব। সকলকে নির্দেশ করা যে শোন, বাড়ি থেকে যে যা যা পারবি ভালো ভালো কিছু নিয়ে আসবি। আমরা কি করব? আমরা বনভোজন করব, বনমহোৎসব করব। আর তারপরে তো আমাদের তো রয়েছে এই প্রতিভা, কোথায় গাছের ডালে কি আছে সব আমাদের আছে। বনভোজন আরম্ভ হলেন। ভগবান হলেন বন খেলায় বন রাজা, রাখালের রাজা। সবাই বলেন শোন, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা করলেও ভালো হয়। কি হবে? রাজা রাজা খেলা হবে, রাজত্ব হবে। তুই হবি রাজা সখা, বলরাম দাদা আমাদের হবে তোমার শ্রেষ্ঠ মন্ত্রী, আমরা হব সকলে তোমার প্রজা দাস। কেউ হব তোমার চরণ সেবক, কেউ বা হব তোমার শ্রমিক প্রজা বর্গ। তাই বললেন শোন, রাখালে যখন রাজা হবি, তাহলে তোর মায়ের পড়ানো বসানোর এখানে কোনো মূল্য নেই। তুই আর তোর মায়ের গোপাল না, তুই এখন আমাদের গোপাল। তাহলে খোলো হলো সব কিছু। স্বয়ং সরৈশ্বর্য ভগবান সর্বৈশ্বর্য সর্বমাধুর্য পরিত্যাগ করলেন। পত্র দ্বারা সুসজ্জিত ভগবান এসে বসলেন গাছে গোড়ায়। রাজ দরবার সেজে গেল সকলে। কেউ কোতোয়াল সাজলেন, কেউ আবার চোর সাজলেন। এক একজন এক একভাবে কোতোয়াল হয়ে চোরকে ধরে নিয়েছে, নালিশ করছে। দেখো এই যে এ না গাছ থেকে ফল চুরি করেছে, এ না সরোবর থেকে ফুল তুলেছে, এর কি করা যায়, এর ব্যবস্থা করো। গোপাল রাজা হয়ে সেখানে বিচার করছে, শাস্তি ঘোষণা করছে। শোনো, এর শাস্তি লেগে 10টা ফল তুলে এনে দিতে হবে, এটাই শাস্তি। 10টা মিষ্টি ফল একে এনে দিতে হবে। গোপাল নির্দেশ করেছে মিষ্টি ফল কেমন করে দেবো? না খেলে কি বুঝতে পারবো কোনটা মিষ্টি কোনটা টক? সব ফল খেয়ে গিয়ে যে 10টা ফল মিষ্টি লেগেছিল, সেই 10টা খাওয়া ফল নিয়ে এসে গোপালের পাশে দিয়েছে। নাই গোপাল, এই 10টা মিষ্টি ফল দিতে বলেছিলে, এই যে 10টা মিষ্টি ফল। আরে 10টা মিষ্টি ফল তুই খেয়েছিস, সবগুলো খেয়ে খেয়ে অল্প অল্প আছে। বলে ভালো করে সাইড টাইড কামড়ে কামড়ে খেয়েছে, এইদিকে একটু কামড়িয়েছে, ওইদিকে একটু কামড়েছে, এইদিকে চারদিকে কামড়েছে, সবুজ দিকে কামড়িয়েছে, হলুদ দিকে কামড়েছে, কামড়ে কামড়ে দেখছে টক নেই তো, আমার গোপালের টক লাগবে। বলতে ইঁদুর খাওয়ার মতন খেয়ে খেয়ে এনে দিয়েছিস। বারে, তুই না মিষ্টি ফল চাইলি, যদি এটা খেতে হতো খেয়ে দিয়ে চুপচাপ খাতো। আর তুই আমাদের রাজা, এখন আমাদের কথা শুনতে হবে, তাহলে অন্য কাউকে রাজা বানাবো। বলরাম দাদাকে রাজা বানাই দিয়ে তুই প্রজা বানাই দেবো, ফাটাবো কিন্তু।
বলবেন না বাবা, যা দিস তাই ভালো, সেটা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। যিনি রাজভোগ রাজ ঐশ্বর্যের মধ্যে বদ্ধ, তিনি গোপবালকের উচ্ছিষ্ট ফল পর্যন্ত গ্রহণ করছেন। লীলা পুরুষোত্তম ভগবানের অপূর্ব লীলা প্রকাশিত হচ্ছে। দিনে দিনে গোপাল বড় হতে শুরু করলেন, তার মস্তিষ্কের ব্রেন প্রশস্ত, তাহার মহিমা প্রশস্ত গোকুল দিন দিন আর পূর্ণভাবে সেজে উঠছে। একদিন কি হলো, একদিন গোপাল দর্শন করলেন, চারিদিকে একটা উৎসবের আবহাওয়া ছেয়ে গেছে, আনন্দ, সব বাড়ি বাড়ি ফুল পুষ্প চয়ন করা হচ্ছে, মানে বাড়িতে যেমন দুর্গা পুজো লাগলে আনন্দ হয় এখনকার দিনে, সেই রকম আনন্দের আবহাওয়া। গোপাল ভাবছে, ছোট্ট গোপাল ভাবছে, 7 বছর বয়স হয়েছে গোপালের। 7 বছর বয়সে গোপাল ভাবছে কি হয়েছে, এত সাত বছর এত আনন্দ কিসের, কিছু কি হয়েছে নাকি? বাবাকে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা এত আনন্দ কিসের? নন্দ মহারাজ বলছে, জানিস না আজকে হলো ইন্দ্র পূজার দিন। ইন্দ্র পূজা আবার কি বাবা? বলছে দেবরাজ ইন্দ্রকে পূজা করা হয়। তো সেটা আবার কে? বলছে যার কৃপায় যে বর্ষণ হচ্ছে, যার কৃপায় নতুন নতুন দুর্বাদল হয়, সেই বর্ষণের ফলে সেই দুর্বাদল খেয়ে তো আমাদের নবলক্ষ ধেনু আজ রয়েছে, তাই আমরা ইন্দ্রকে পূজা করি। সেই ইন্দ্রের কৃপায় বৃষ্টি হয়, সেই বৃষ্টি থেকে নতুন নতুন দুর্বাদল সৃষ্টি হয়ে যায় ইন্দ্রের কৃপায়। দেখো বাবা, আমাদের প্রকৃতিটা না বিধান অনুযায়ী চলে। বর্ষাকালে বৃষ্টি হবে, গ্রীষ্মকালে গরম হবে, শীতকালে ঠান্ডা হবে, শরৎকালে বেশ একখানা আরামদায়ক আবহাওয়া থাকবে। এটা প্রকৃতির নিয়ম, এটা ইন্দ্র এখানে কিছু করতে পারবে না। যদি পূজা করতে হয় না বাবা, যে গোবর্ধনের তটদেশে আমাদের গাভীকুল চারিত হয়, বিশাল গিরি গোবর্ধন, সেই গোবর্ধনকে পূজা করা। কেন? যে গোবর্ধনই তো স্থান পায়, বৃষ্টি তো দিতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। যেই স্থান আমাদেরকে উপকার দিতে পারে, যে স্থান আমাদেরকে এই গোচারণের জন্য ভূমি প্রদান করছে, সেই স্থানটাকে বন্দনা করো। যে স্থানে ভগবান কৃপা লাভ করবে সেই স্থানকে বন্দনা করবে, সেই স্থানে কখনো গেলে অগ্রে প্রণাম করবে। দেবস্থান, ভগবত স্থান, আমরা বহু জায়গায় যাই ভগবত কথা শুনতে। সেই ধাম, সেই মাটি পবিত্র, সেই মাটির পাশ দিয়ে, সেই স্থান দিয়ে পাশ দিয়ে গেলেও সেই স্থানকে প্রণাম জানাতে হয়। ভগবত মহিমা যেখানে কীর্তন হয়, তাহলে গোবর্ধন পূজা করো। সকলে গোবর্ধন পূজা জন্য উদ্যত হলেন। তাহলে ঠিক গোপাল ঠিকই বলেছে, তো গিরি গোবর্ধনের কৃপাতেই তো আজকে এই এত কিছু। তাই আজকে গোবর্ধন পূজার আয়োজন করা হলো। বহু বহু ভোগ্য দ্রব্য পসরা সাজিয়ে সাজিয়ে গোকুলের সমস্ত মায়েরা নিয়ে গিয়ে গোবর্ধনের পাশে রাখলেন। মহাপূজার আনন্দ শুরু হলো, বিরাট শঙ্খধ্বনি হুলুধ্বনি হতে শুরু করলেন। আকাশ হইতে আকাশ আনন্দে ভরে গেছে। শঙ্খধ্বনি উলুধ্বনি গগন ভেদ করে দেবলোকে পৌঁছে গেছে। এত সুন্দর ধ্বনি, এত উচ্চস্বরে শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে, ঊর্ধ্ব গগনে একদম কি হচ্ছে, দেবলোক পর্যন্ত সেই ধ্বনি শোনা যাচ্ছে। বিশাল পসরা সাজিয়ে সাজিয়ে ভোগ্যদ্রব্যর আয়োজন হচ্ছে, বিশাল আয়োজন হয়েছে গোবর্ধন। শঙ্খধ্বনি শুনে শুনে ইন্দ্র মহারাজ দেবলোককে বলছে, কি ব্যাপার, এত শঙ্খ বাজছে, এত আয়োজন হচ্ছে, এইরকম তো শুধুমাত্র আমার পুজো দেওয়ার সময় তো হয়, আমাকে তো এখনো নিমন্ত্রণই জানায়নি, শঙ্খ বাজাচ্ছে কেন, আমি তো যাইনি, এত উলু পড়ছে কিসে, আমাকে নিমন্ত্রণ করতে কেউ আসেইনি, চিঠিও দেয়নি, ফোনও করে, আনন্দ কিসের ওদের? হঠাৎ আরো তুমি আমাদের গোবর্ধন পূজার প্রসাদ খেয়ে আঙুল চাটতে চাটতে ইন্দ্ররাজের সভাতে যাচ্ছে। নারদের একটু বদ স্বভাব তো, লোককে জ্বলাতে খুব ভালোবাসে। ইন্দ্রকে কি বলছে, ইন্দ্র বসে রয়েছ, কি ব্যাপার নারদ আজকে নারায়ণ নাম ছেড়ে উনি চাটছে, মানে আর কি বলবো, গোকুলে যা আয়োজন হয়েছে জানো, আরে এত এত সেবা, আমি তো মানে দৃষ্টি দিতে পারছি না এই পার্থে। পর্ব গোবর্ধনে যেন দ্বিতীয় গোবর্ধন, ভোগের পসরা
বাবা যে খাওয়া খেলাম বাবা, একদিন আমার ভুঁড়িখানা 6 ইঞ্চি বেড়ে গেছে। ইন্দ্র বলে গোবর্ধন পূজা ওটা আবার কি জিনিস? বলছে কেন গোকুলের সবাই মিলে গোবর্ধনকে পূজা করছে, যে গোবর্ধনের তটে সমস্ত গোধেনু চারিত হয়। গোকুলে তো ইন্দ্র পূজা হতো, গোকুলে আবার এই গোবর্ধন পূজা কবে থেকে শুরু হলো? যে গোপাল বলেছে গোবর্ধন পূজা করে, সেই জন্য গোবর্ধন পূজা হচ্ছে। ও গোপাল বলেছে গোবর্ধন পূজা করতে, কৃষ্ণ বলেছে গোবর্ধন পূজা করতে, দেখাচ্ছে মজা। আমি দেবরাজ ইন্দ্র, আমি যদি নির্দেশ না দিই বৃষ্টি হয় না, আমি দেবতাদের রাজা, আর আমাকে উপস্থান করে কিনা এই সামান্য একটা গিরিরাজকে পূজা করছে ওরা। ক্রোধিত হলেন ইন্দ্র, এমন বৃষ্টি প্রারম্ভ করলেন সমস্ত গোকুল দিন দিন জলে একদম প্লাবিত হতে শুরু করলেন। ধীরে 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 জলস্তর বাড়তে শুরু করলেন। সবাই বুঝে গেলেন ইন্দ্র কোপিত হয়েছে আমাদের উপরে। সকলে গিয়ে নন্দ মহারাজের কাছে অভিযোগ করলে, দেখো তোমার ছেলের কথা মতন গোবর্ধন পূজা করে আজকে কি হলো, গোটা গোকুলে প্লাবন চলে এলো। এখন আমরা যাবো কোথায়? বলো তোমার ছেলেকে, গুপ্ত বললো গোবর্ধন পূজা করার কথা, আজকে আমাদের কি অবস্থা হবে? সকলে মিলে গোপালের কাছে গিয়ে বললেন কি করা যায়? গোপাল বলছেন যে গোবর্ধনের পূজা করেছো সেই গোবর্ধনের কাছে সকলে শরণাপন্ন হও, নিজের নিজের যার যার সব কিছু রয়েছে সেগুলো নিয়ে গোবর্ধনের কাছে যাও। সকলে গোবর্ধনের শরণাপন্ন গিয়ে দেখছেন গোবর্ধন, মনে হচ্ছে গোবর্ধনের মাঝখানে দিব্য একখানা জ্যোতি, আর গোবর্ধন যেন ঊর্ধ্ব আকাশে ছত্রের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। সকলে ধীরে ধীরে কাছে গিয়ে দেখছে সেটা আর কেউ না, তাদের প্রাণ গোপাল বাম হাতে কনিষ্ঠা অঙ্গুলির দ্বারা গিরি গোবর্ধনকে ধারণ করে মধুর স্বরে মুরলী ধ্বনি করছে। বাম হাত একদম শেষ কনিষ্ঠা অঙ্গুলির উপরে গিরিরাজকে ধারণ করে ডান হাত দিয়ে দক্ষিণ হস্ত দিয়ে মুরলীর ধ্বনি করছেন মধুর স্বরে। সবাই হচ্ছে তো গোপালের বাসিন্দা, যাই তো কাছে গিয়ে দেখি, গিয়ে দেখি সত্যি গোপাল এই গিরিরাজকে ধারণ করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই বলে আসো আসো আসো, দেখো গোপাল আমাদের বাঁশি বাজাচ্ছে আর গিরিরাজ ধরে রয়েছে। সবার মধ্যে জ্ঞান চলে গেল, সে একজন বালক, ভুলেই গেছে গিরিরাজ এত ভারী, কোনো জ্ঞান নেই। সকলে চলে এসেছে, যার যা কিছু ছিল সব কিছু, গরু নিজে নিজে যা একটু বস্ত্র ইত্যাদি ছিল সব নিয়ে গিরি গোবর্ধনের কাছে ধারণ, সব ব্রজ গোপাল বলছে বাহ গোপাল তো বেশ ভালো ব্যবস্থা করেছে। প্রাণ গোবিন্দ গিরিরাজ ধারণ করেছেন, অনন্ত নাথকে বলেছেন তুমি গিরিরাজের চারিদিকে বেরি হয়ে দাঁড়াবে যাতে প্লাবনের জল ভিতরে প্রবেশ না করতে পারে। কি করব? আমি এই ভক্তদেরকে নিয়ে 7 দিন কাটাবো অনন্ত। এই 7 দিন আমার আর আমার এই গোকুলবাসীর মধ্যে অন্তরঙ্গ একখানা ভাব। অনন্তনাথ চারিদিকে বেরি করে দাঁড়ালেন আর গিরি গোবর্ধনকে ধারণ করে নিয়ে ভগবান দাঁড়ালেন। সকলে গোকুলের যত যারা যারা ছিল তারা ভাবছে শোনো না, গোপাল তো একাই অনেকক্ষণ থেকে ধরে রয়েছে, তা আমরা একটু ঢোকা লাঠিগুলো লাগাই, গোপালের কষ্ট কম হবে। সবাই নিজে নিজে লাঠি লাগাই। বলছে গোপাল রে, তুই তো কালকে থেকে ধরে আছিস বাবা, তোর তো কষ্ট হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল, তুই হাতটা নামায় বসতো, আমরা সামলাচ্ছি, আমরা দেখে নেব। গোপাল বলছে বাবা তোমরা গিরিরাজকে ধরবে? হ্যাঁ তো ওরকমটা না না, আমার কষ্ট হচ্ছে না, আমি গিরিরাজ ঠিক আছে না, তোমাদের বাঁশি বাজায় শুনেছি, থাম তো, বেশি কথা বলিস না, বা হাতটা ওঠে, হাতটা লেগে যাবে না, হাতটা ব্যথা করবে, ফুলে উঠবে, হাত নামা, আমরা দেখেছি। আর বাঁশি বাজাতে হবে না, অনেকক্ষণ বাঁশি বাজাবে, ঠিক বাঁশি আর কেউ শুনতে পারবে। আমি তো বস তোর মুখটা দেখি আমরা সকলে মিলে। গোপাল বোধে এত করে যখন বলছো তাহলে একটু তাহলে না ছাড়লে একটু ঢিলটা দিয়ে দেখি। যবে গোপাল ধীরে করে হাত থেকে নিচু করেছে, যত বাস ছিল পট 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 করে ভাঙতে শুরু করে দিয়েছে। সবাই ধর 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 পড়ে গেল, ধর ধর আবার উপরে ধরেছে। বলি কি করবো, ছাড়বো না কি করবো? ছাড়িস না বাবা, বাসি না বাজালে না বাজালে তোর মুখ দেখে থাকবো, কিন্তু তুই এই গোবর্ধনকে ছাড়িস না। ভগবান গোবর্ধন ধারণ করলেন। 7 দিন 7 রাত্রি বৃষ্টি হলো। ইন্দ্র দেখার জন্য হলো, এই এলো সেই স্থানে, গিয়ে দেখি তো কি হলো গোকুলে, দেখি এবার লোক কি করছে, নিশ্চিত আকুল হয়ে কান্না করবে।
যখনই গোকুলের সংস্পর্শে আসতে লাগলেন, ইন্দ্র দেখছে আনন্দ ধ্বনিত হচ্ছে, কীর্তন হচ্ছে, কীর্তন গান করছে গোকুলের সকলে। বাবারে, এত প্লাবনের মধ্যে গান করছে, ঝুমুর ঝুমুর নুপুরের আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে অনেকে নাচছে একসঙ্গে। বাহ, এত সুন্দর আওয়াজ হচ্ছে, এত মিষ্টির মধ্যে আমি এত কিছু করলাম, তবুও ভালো করে বুঝতে বুঝতে দেখছে গোবর্ধন, সেখানে দিব্য আলো জ্বলে রয়েছে, দিব্য জ্যোতি। কি সেখানে কিসের দিব্য জ্যোতি? প্রবেশ করলেন সেই স্থানে, ছলনায় প্রবেশ করে দেখছেন আমাদের প্রাণ কৃষ্ণ বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলি। বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলি কেন নিলেন? বাম অংশটা হলো তাহার শক্তির অংশ, যেদিকে তাহার রাধারানী থাকে। সেই বাম হস্তের একদম যেটা শেষ পাশ, যেটার সঙ্গে রাধারানীর সংস্পর্শ সদা সর্বদা রয়, এই পাশে থাকলে তো এই আঙুলটার সঙ্গে সদা স্পর্শ হয়, তাই এর থেকে বেশি শক্তিশালী আর কিছু নাই, তাই এই দিয়ে ধারণ করলেন, কারণ রাধারানী তার বাম অংশে থাকেন। ভাগবত ইহা কীর্তন করেনি, কিন্তু শাস্ত্র বলছে যখন গোবর্ধন ধারণ করেছিলেন, চৈতন্য ভাগবত ইহা প্রকাশ করেছেন, গোবর্ধন ধারণ যখন করেছিলেন ভগবান, তখন তার বাম পাশে রাধারানী ছিলেন, যে তাকে শক্তি যোগাচ্ছিলেন। ভাগবতে ইহা লেখেনি, কারণ প্রথম দিনে আমরা বলেছি ভাগবতে রাধারানীর নাম প্রকাশ করেননি বেদব্যাস, কেননা রাধা নামের রাটুকু উচ্চারণ মাত্রেই বেদব্যাস সমাধিস্থ হয়ে যাবে, এমন মধুর। অন্তরঙ্গ ভক্ত না হলে নাম মাহাত্ম্য কেউ বুঝবে না। আমাদের কাছে হয়তো সাধারণ নাম, কিন্তু এটা হলো দিব্য একটা নাম, রাধা নাম। সেই রাধারানী বাম অংশে ছিলেন, যে শক্তি যোগাচ্ছিলেন, সেই শক্তিতেই ভগবান এই গোবর্ধন ধারণ করে দাঁড়িয়েছিলেন। ইন্দ্র প্রবেশ করে দেখছেন একখানা ছোট ছেলে দাঁড়িয়ে রয়েছে, কাছে গিয়ে মুখখানা দেখলেন, মুখ দেখতে দেখছে, মুখ দিয়ে আশেপাশ দিয়ে আস্তে আস্তে ধীরে 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 অনেকগুলো অনন্ত মস্তক দেখা যাচ্ছে, বিরাট একখানা অবতার রূপ দেখা যাচ্ছে। বুঝে গেলেন ইনি হলেন আমাদের সৃষ্টি স্থিতি লয়ের মালিক, ইনি হলেন সেই ভগবান। আমি তাকে চিনতে পারিনি, ক্ষমা প্রার্থনা করলেন ইন্দ্র, প্রভু ক্ষমা করো আমাকে, ভুল হয়ে গেছে, ভুল করে এই অকাল বর্ষণ এতটুকু করে ফেলেছি, ক্ষমা করো আমাকে। ইন্দ্র ক্ষমা পেয়েছিলেন। আরো একজন ভুল করলেন, যখন ওই গোষ্ঠলীলা হচ্ছিল, গোকুলে সব আনন্দ ক্রিয়া হচ্ছিলেন, তখন আর একজন দেখতে এসেছিলেন, সে ছিলেন প্রজাপতি ব্রহ্মা। সে দর্শন করতে এসে দেখলেন ওই যে এক দেখে টুকরা টুকরা ফল নিয়ে গোপালের বদনে দিচ্ছে, সেগুলো না আবার খাচ্ছে। শুনেছি ভগবান কৃষ্ণ হয়ে এসেছে, অবতার হয়ে এসেছে, আর আজকে কিনা দেখছি ভগবান এঠো ফলগুলো খাচ্ছে, এই কেমন কি? এটা ভগবান হতে পারে না। যাই হোক, ভগবানকে নিবেদন করতে হবে, তুলসী দিতে হবে, তাতে গুরুমন্ত্র জপ করতে হবে, নিবেদন হয়, ভগবান গ্রহণ করে, আর এটো খাচ্ছে, এই বাচ্চা যেই হোক ভগবান না। তাই তাদের খেলার ছলে যখন তারা সকলে আলাদা আলাদা হয়ে গেছিলেন, তখন নবলক্ষ ধেনু সহ সমস্ত গোপ বালকদেরকে ব্রহ্মা হরণ করে রেখেছিলেন। সকলকে হরণ করলেন ব্রহ্মা, করে লুকিয়ে রাখলেন। গোপাল বুঝতে পারলেন ব্রহ্মা এসে সব হরণ করেছে। এক গোপাল হইতে নবলক্ষ ধেনু সৃষ্টি করলেন, এক গোপাল হইতে সমস্ত গোপ বালকদের সৃষ্টি করলেন। ব্রহ্মা বলছে, তুমি চুরি করেছো ব্রহ্মা, তুমি জানো না এটা আমার ইচ্ছা, আমার বাসনা। পদকর্তা বলছে, কেন? প্রভুর বাসনা কেন? প্রভুর মনের মধ্যে ইচ্ছা ছিল সমস্ত ব্রজগোপীদের বাসনা পূর্ণ করতে হবে। কি ব্রজগোপীদের বাসনা? ব্রজগোপীদের মনে বাসনা ছিল গোপাল যদি আমার ঘরের সন্তান হতো, গোপাল যদি আমার স্তনদুগ্ধ পান করত। গোধেনুদের বাসনা যে আমার বৎসটা যেমন আমার দুগ্ধ পান করে, যদি গোপাল আমার এই দুগ্ধ পান করত, আমার বৎসের ন্যায়, আমার সন্তানের ন্যায়। তাই সমস্ত গো বৎস রূপে, গো বৎস হয়ে সমস্ত গোধেনুর কাছে গিয়ে দুগ্ধ পান করছে স্বয়ং ভগবান। এক ভগবান সর্বরূপে সর্বঘরে বিরাজিত হলেন। এক ভগবান সবার মনোবাসনা পূর্ণ করলেন। সবার মনের মধ্যে ইচ্ছা ছিল যদি গোপাল আমার ঘরের সন্তান হতো, আমি যদি তাকে একটু সেবা দিতে পারতাম। তাই সমস্ত শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল শাখা সবার রূপ ধারণ করে নিজ 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 ঘরে এক গোপালই সবার ঘরে ফেরত গেলেন। সবার মনোবাসনা ভগবান পরিপূর্ণ করলেন।
সবার মনোবাসনা পূর্ণ করে 1 বৎসর কাল কেটে গেল। 1 বৎসর পরে ব্রহ্মা বলছে যাই একটু গিয়ে দেখে আসি গোকুলের কি দশা। নিশ্চিতই বাচ্চা বসে বসে কান্না করছে, গোকুলে আর কেউ নেই। গোকুলে প্রবেশ করে যাচ্ছে, আগে গোষ্ঠটা তো দেখি, যে গোষ্ঠটা হরণ করেছি, বাপরে বাচ্চাদের নাচা কোদা আর গরু দৌড়াদৌড়ি, দেখা যাক কি আছে। গোকুলে জয় প্রবেশ করছে, যেমন যেমন হরণ করেছে তেমন তেমন একদম জেরক্স কপি, তাও নাকি রঙিন জেরক্স, সাদা কালো, যেমন যেমন নিয়ে গেছিল তেমন তেমন সব আছে। গোপাল, সে রাখাল, গোধেনু সব রয়েছে, সব পরিপূর্ণ। বাবা, চুরি করলাম সেখানে বেরিয়ে এলো নাকি? তাদেরকে আটকে রেখেছি। ছুটে চলে গেলেন যেখানে লুকিয়ে রেখেছিলেন, গিয়ে দেখছেন না যাদের যাদের চুরি করছে সব আছে। আবার বসছেন, আমি ভুল দেখলাম, স্বপ্ন দেখলাম। ভালো করে গিয়ে দেখছে না, যাদের যাদেরকে হরণ করেছিল সমস্ত সখা গোধেনু, তাদের মাঝখানে সেই ছোট্ট বালক গোপাল, সেও রয়েছে। 1 বৎসর কাল কেটে গেছে, তাদেরকে হরণ করে রেখেছে। এরা আবার কোথা থেকে এলো? কাছে গেলেন, সংস্পর্শে গেলেন, গিয়ে যখন দৃষ্টিখানা পড়েছে গোপালের নয়নের দিকে, তার নয়নের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড সর্বস্বই দর্শন করেছে। ওহো, এ তো গোপাল, এ তো কৃষ্ণ, এ তো ভগবান। এমন হয়ে গেল, একদম হরণ করে আমি রাখলাম, তবুও কিছুতেই ব্রহ্মার বিশ্বাস হচ্ছে না। ব্রহ্মা ফেরত চলে গেলেন। না, কি করে হয়? আমি তো চুরি করে রেখেছি, তাও সৃষ্টি করলো, বাচ্চাদের এঁঠো খাচ্ছে, কি করে ভগবান হয়? বিশ্বাস হচ্ছে না। ফিরে গেলেন ব্রহ্মলোকে, প্রবেশ করতে যাবে, দাঁড়ি দরজা খুলে দিয়েছেন। দাঁড়ি দরজা লাগিয়ে দিয়েছে, বলছে কে প্রবেশ করবে? ব্রহ্মার তো মাথায় এমনিতেই গরম আছে, এই আজকে আবার কি শুরু করেছিল? দরজা খোলা, ভিতরে যাবো। তুমি কে? বলছে আমি এই ব্রহ্মলোকের মালিক ব্রহ্মা। বলে না, আমাদের ব্রহ্মা ভিতরে আছে। তোমাদের ব্রহ্মা ভিতরে আছে মানে? আমি তো মালিক ব্রহ্মলোকের, তোমাদের আবার ব্রহ্মা কোথা থেকে এলো? বলছে না, যে আমাদের ব্রহ্মলোকের মালিক সে আমাদের ব্রহ্মার আসনে বসে রয়েছে। বলছে মূর্খরা, নিজের মালিকদের জন্য না। আমি তো এখানে দেখতে পাচ্ছি না 4খানা মাথা, তুমি তো ছলনা করে মাথা মনে হয় ফলস লাগায় রাখছো প্লাস্টিকের। বলছে সংস্কারের মধ্যে কথা বলে দেখা দেখি, ভেলকি দেখাতেই পারো, আমরা তোমার কথাই বলবো না, আমরা আসল মালিককে চিনি। ওই বলে তোমাদের মালিক আসনে বসে রয়েছে, যেতে দাও। তার কথা হচ্ছে না, যাওয়ার অনুমতি নেই, যাওয়ার অনুমতি নেই। দেখা বলে দেখতে পারো দূর থেকে, দূর থেকে দর্শন করছে। যেই ছোট্ট বালক গোষ্ঠে গিয়ে খেলা করছিল, আজকে সেই ব্রহ্মার সিংহাসনে বসে বসে বাঁশি বাজাচ্ছে। বুঝে গেলেন, এই তো সবার বাবা। যে ছোট্ট বালক গোষ্ঠে বসে বসে খেলছিল, সে আজকে ব্রহ্মার আসনে বসে বসে বাঁশি বাজাচ্ছে আর মুস্কি মুস্কি হাসছে। ব্রহ্মা বুঝতে পারলেন ভুল হয়ে গেছে, প্রভু তোমার হইতে আমার সৃষ্টি, আমাকে পদ দিয়েছিলে, এই পদের আমি ভুল উপয়োগ করে ফেলেছি, ক্ষমা করে দাও প্রভু। দাঁড়িয়ে অনুরোধ করে দাঁড়ি দরজা খুলে দাও। আমি ওই তোমাদের যে মালিক বলছে না, যে আসল মালিক বলছে, সত্যি ও আমারও মালিক, আমার বাবা। ওই আমাকে একটু অনুমতি দাও, আমি ওর সঙ্গে দর্শন করি, ওর চরণ ধরে আমি ক্ষমা চাইবো। দাঁড়িয়ে বললো কোনো অনুমতি নেই, কিছুতেই হবে না, তুমি বেরিয়ে যাও এখান থেকে। ব্রহ্মা দেরি করলেন না, বিলম্ব করলেন না, ছুটে চলে গেলেন বৈকুণ্ঠে ভগবানের কাছে। যাই ভগবানের চরণ ধরে ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে প্রভু। বৈকুণ্ঠে পৌঁছে যে বৈকুণ্ঠের দাঁড়িয়েও দরজা লাগিয়ে দিয়েছে। ব্রহ্মা বলছে আমাকে ঢুকতে দাও, আমি বৈকুণ্ঠপতির সঙ্গে দেখা করব। তুমি কে? বলছে আরে আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা। গিয়ে ভগবানকে বলো ব্রহ্মা এসেছে, দেখা করতে চাই, আমি এখনই তার ক্ষমা চাইবো, আমার বিশাল ভুল হয়ে গেছে, আমার মহা অপরাধ হয়েছে, আমি ভগবানকে চিনতে পারিনি। বলছে দাঁড়াও, ভগবানকে গিয়ে বলে আসি। ভগবানকে গিয়ে বললেন ভগবান ব্রহ্মা এসেছে। ভগবান বলে শুনে আসো, এই কোন ব্রহ্মা? বলো ভগবান সে তো বললো যে চতুর্মুখ ব্রহ্মা। বুঝি ভালো করে শোনো। গিয়ে বললেন, ভগবান জিজ্ঞাসা করলেন তুমি কোন ব্রহ্মা? বলে চতুর্মুখ ব্রহ্মা। প্রভু চতুর্মুখ ব্রহ্মা এসেছে। বলছে লাইনে দাঁড়াতে বলো, লাইনে দাঁড়া হতে বলো। দাঁড়িয়ে এসে বললো লাইনে দাঁড়াও। কোন লাইনে? বলছে তুমি চতুর্মুখ ব্রহ্মা, এই রাজ্যে রয়েছে শতমুখ ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা, শত সহস্র মুখ বিশিষ্ট ব্রহ্মা, সবার পিছনে দাঁড়া। ব্রহ্মা বলছে হায় রে, এত অহংকার ছিল আমার, আমি সৃষ্টিকর্তা, আমি তো নশ্বর।
আমি তো তিল তুল্য লাইনে দাঁড়িয়ে দেখছে সহস্র মুখ বিশিষ্ট ব্রহ্মা রয়েছে, লাইনে দাঁড়িয়ে দেখছে শত মুখ বিশিষ্ট ব্রহ্মা রয়েছে, আমি তাদের কাছে কি? আমি কোন অহংকারে ওদেরকে হরণ করেছিলাম? হে প্রভু, বিশাল অপরাধ হয়ে গেছে। কাতর ওই বৈকুণ্ঠের দ্বারে কান্না করতে লাগলেন। ভগবান বৈকুণ্ঠের দ্বারে এসে বলল, ব্রহ্মা চিনেছ তো আমাকে? আমার মহিমা, আমার লীলা চেনা জগৎ জীবের সাধ্য নয়। আমার যে কি লীলা, আমার যে কি মহিমা, আমার যে কি কৃপা, জগৎ জীব যদি তাহা বুঝতে পারতো তাহলে তারাও দেবত্ব প্রাপ্ত হতো। আমার মহিমা প্রসাদ সাধ্য নয়, তুমি ভুল করেছো। প্রভু ইন্দ্রও তো ভুল করেছিল, তাকে ক্ষমা করে দিলে। গোকুলে প্লাবন নিয়ে এসেছিল, তাকে তো ক্ষমা করেছো, আমাকে করবে না? বলতে ইন্দ্র একখানা ভুল করেছিল, প্লাবন করেছিল, কিন্তু ইন্দ্রের ভুলের দ্বারা সমস্ত গোকুলবাসী আমার কাছে এসেছিল, আর তুমি আমার গোকুলবাসীকে, আমার প্রিয় গোপদেরকে আমার থেকে দূরে সরিয়েছো, তাই তোমার ক্ষমা হবে না। আমার যদি কাছে আনতে পারছেন, আমার খুব ভালো লেগেছিল। এক জায়গায় গোটা গোকুলবাসী, গোটা বৃন্দাবনবাসী আমার সঙ্গে ছিল, শুধু গোবর্ধনে। ইন্দ্রের সে অপরাধে আমার লাভ হয়েছিল, আমি তাদের সঙ্গে থাকতে পেরেছিলাম, কিন্তু তোমার ভুলের ফলে সকলকে আমার থেকে দূরে সরাতে হয়েছে। তারা 1 বৎসর কাল কপট নিদ্রার মধ্যে পড়ে রয়েছে, কিছুই জানে না, তাই তোমাকে শাস্তি পেতে হবে। ব্রহ্মা শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ভাগবতে বলছেন, সেই সময় তাকে ভগবান নির্দেশ দিলেন, তুমি যে অপরাধ করেছো ব্রজ গোপদের গোধেনুদের কাছে, সে অপরাধের ক্ষমা হবে তাদের চরণধূলি গ্রহণের দ্বারা, কৃপায়। তাই করব, তাই ক্ষমা প্রার্থনা করবো। বলছে হবে না ওইভাবে, চাইলে কৃপা লাভ করা যায় না। ঠাকুর আমাকে কৃপা করো, ঠাকুর কৃপা করে না। আমরা যাই না সাধু বৈষ্ণবের কাছে, গিয়ে বলি না, দেন তো বাবা একটু আশীর্বাদ করে দেন, দাও তো বাবা একটু কৃপা করতে, একটু দুঃখ কষ্ট বলে কোনোদিনও কৃপা পাওয়া যায় না। মন থেকে যবে দেবে সেটা হলো পরম কৃপা। আর বলি না, একটু আশীর্বাদ করো তো, প্রভু একটু কৃপা করে। এর অসুবিধা, যারা পরম গুরু তাদেরকে বলতে হয় না, তারা অন্তরেই সমস্ত জ্বালা যন্ত্রণা বুঝে যায়, তাদেরকে প্রকাশ করতে হয় না। সাধু গুরু বৈষ্ণবের কাছে কখনো দুঃখ প্রকাশ করতে হয় না, এটা ন্যায় কথা। আজকে ব্যয় শাসন থেকে বলে দিচ্ছি, সাধু গুরু বৈষ্ণবদের কাছ থেকে কখনো দুঃখের কথা বলতে হয় না। যে প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণব, সে তোমার দুঃখ অগ্রেই বুঝে যাবে, সে এমনি কৃপা করে দিবে তোমার উপরে। আর যাকে তুমি বলছো তার মধ্যে কোনো ক্ষমতা নেই, সে কিছু বুঝতেও পারবে না, সে কিছু করতেও পারবে না। তাই তার কাছে তোমার দুঃখের কথা বলে, তোমার দুঃখ সবার সামনে তুলে ধরে কোনো লাভ নেই। যে প্রকৃত সাধু, সে তোমার দুঃখ বুঝবে, সে নিজে থেকেই, মন থেকেই বলবে, দেখো দুঃখের মধ্যে এসে আমাকে দুঃখ জানালো না, ও হে দুঃখ হারি ভগবান, এই অধমকে তুমি কৃপা করো। আমরা সাধুগুরুর কাছে গেলে আমাকে কৃপা করো, আমাকে ইয়ে করো, ওটা কোনো না। যারা পরম সাধু তারা সব জানে, ওদিকে বলার অপেক্ষা রাখতে হয় না। আর যে জানে না সে সাধুই না, তাকে বলার কোনো প্রয়োজন নেই। ওই জন্য সাধুগুরুর কাছে কখনো দুঃখ প্রকাশ করতে হয় না। তাই বললেন, চেয়ে হবে না, অযাচিত ভাবে কৃপা লাভ করতে হয়। সেই কৃপায় কৃপা, চেয়ে কৃপা ভিক্ষা করা যায়। কি করবে? বলছে তুমি ব্রহ্মাচল পর্বত রূপে বৃন্দাবনে অবস্থান করবে। তোমার পাদদেশে আমার ধেনুবৎস রাখালেরা খেলা করবে, ছুটবে, তাদের চরণ ধুলির দ্বারা তুমি ধন্য হবে। যেহেতু তুমি অপরাধ করলে না, তাই তুমি সঙ্গ পাবে, বদ্ধ রূপে অংশগ্রহণ করতে পারবে না, শুধু দর্শন করবে, কিন্তু তোমার কোনো বহির্প্রকাশ থাকবে না, পাষাণ হয়ে থাকবে ব্রহ্মা। ব্রহ্মাচল পর্বত রূপে তাকে অবস্থানের নির্দেশ দিলে। ভগবানের লীলা অগ্রসর হচ্ছে। এরপরে ভগবানের লীলা অগ্রসর হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেলেন, যেই সময় যমুনার তীরে ভগবান খেলা করছেন, বিহার করছেন আনন্দে। যমুনার সেই কালো জলের মধ্যে রমণ দ্বীপ থেকে একখানা নাগ এসে অবস্থান করলেন, নাম যার ছিল কালীয় নাগ। রমণ দ্বীপ থেকে সেখানে ছুটে এসে বৃন্দাবনের যমুনায় এসে অবস্থান করেছেন। জ্ঞান ভালো ছিল কালীয় নাগের মধ্যে। বৃন্দাবন, ভগবানের সঙ্গ, ভগবানের স্পর্শ, বহু কিছু লাভ হতে পারে, কিন্তু ভগবান তাহার জন্ম তো অন্যরকম দিয়েছে না, নাগ জন্ম দিয়েছে, বীজ দিয়েছে কণ্ঠ ভরে। তাই তার প্রভাবে সেই জল বিষাক্ত হয়ে গেল,
একদিন বনখেলায় যমুনার তটে সকলে খেলতে খেলতে দুপুরে ক্লান্ত হয়ে গেলেন। সমস্ত গোপবালকরা যমুনার জলে গিয়ে তৃষ্ণা নিবারণের জন্য জল পান করছে। গোধেনুগুলো জল পান করছে। জল পান করে জলের তীরে এসেছে। বিষক্রিয়ার দ্বারা সকলে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। ভগবান দর্শন করলেন যে তার গোপ সখারা অচৈতন্য হয়ে হয়ে পড়ে পড়ে রয়েছে। ভগবান খুব দুঃখিত হলেন, ভাবলেন সকলকে আমি স্থান দিই, কিন্তু যারা আমার এই বৃন্দাবন লীলা সব থেকে অপ্রাকৃত লীলা, মাধুর্যমণ্ডিত লীলা, এই লীলায় যারা আমার বাধা সৃষ্টি করবে তাদেরকে আমি এখানে স্থান দেব না। কালিয়নাথ, তুমি কৃপা পেতে আসতে পারো, কিন্তু আমি তোমাকে স্থান দেব না। ওহে না, ওহে ফল জাতি, আমি তোমার বিনাশ করব। প্রবেশ করলেন কালিদাহের জলে। গোপবালকরা কেউ কেউ চৈতন্য, কেউ কেউ অর্ধ চৈতন্য অবস্থায় ছিলেন, কেউ কেউ অর্ধমোহিত নয়ন দিয়ে দর্শন করলেন। গোপাল জলে ঝাঁপ দিয়েছে, সকলে কান্না করছে। কেউ কেউ এখনো বিষক্রিয়া হয়নি, তারা গোপালের ঝাঁপ দেওয়া দেখে গোকুলকে সংবাদ দিলেন যে যাও গিয়ে দেখো গোপাল কালিদাহের জলে ঝাঁপ দিয়েছে। যে কালিদাহের বিষক্রিয়ায় আজকে গোধেনু কিছু রাখাল বালকরা অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। বাকি যারা ভালো ছিল তারা গিয়ে খবর দিল নন্দালয়ে যশোমতির কাছে। শোনা মাত্র নন্দালয়ে যেন বুক চিরে দুই ভাগ হয়ে গেল, মাথার উপরে যেন বজ্রাঘাত হয়ে গেল। মাথার চূড়া, মাথার মুকুট ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে চলে আসছেন। পাথর কাটা সবকিছু অতিক্রম করে পাগলিনীর ন্যায় মাতা যশোমতী ছুটে আসছেন গোপালকে দেখার জন্য। প্রাণের গোপাল কালিদাহের জলে ঝাঁপ দিয়েছে। গোটা গোকুলের বাসী এসে ক্রন্দন করছে কালিদাহের তটে, আর গোপাল কালিদাহের জলে ঝাঁপ দিয়েছে। দেখছে কালিয়নাথ বসে রয়েছে। ভগবান কখনো দয়াল কখনো ভয়াল কালিয়নাথকে বলছে, আমি তোমার নাশ করতে এসেছি। তুমি আমার ব্রজবালকদেরকে বিষক্রিয়ার দ্বারা অচৈতন্য করেছো। যাদেরকে নিয়ে আমার প্রাণ, আমার আনন্দ, আমার সুখ, তাদেরকে তুমি অচৈতন্য করেছো। আমি তোমাদের নাশ করব। সকলে নাশ করার জন্য জয় প্রবেশ করেছে। কালিয়নাথ তার উপরে বিষ ঢেলে দিচ্ছে। যত বিষ ছিল লেজের দ্বারা তাকে ধরে বিষ ঢেলে দিচ্ছেন। ভগবান নিজ করকে চেপে ধরে সজোরে কালিয়নাথের উপরে আঘাত করলেন। এবার বিষের জায়গায় কালিয়নাথের মধ্যে রক্ত বেরোতে শুরু করতে, যাও কত বিষ দেবে। কালিয়নাথ বলছে, প্রভু কি বলবো, আমার বাক্য, আমার কর্ম সত্য তোমার। তুমি তো আমার বদনে কণ্ঠ দাওনি, দিয়েছিল বদন ভর্তি বিষ, তাই বাক্য দিয়ে তোমার সেবা করতে পারছি না, তোমার নাম গুণানুকীর্তন করতে পারছি না। তুমি আমার কণ্ঠে যা দিয়েছো প্রভু, আমি তোমাকে তাই দিয়েছি। তোমার এই সঙ্গ গ্রহণের জন্যই আজকে আমি এই স্থান গ্রহণ করেছিলাম। মারবে কি রাখবে প্রভু তা আমি জানি না। তাই তুমি যখনই আমার কাছে এসেছো আমি বিষ ঢেলে দিয়েছি তোমার উপরে। বিষই তো দিয়েছো তুমি আমাকে, কণ্ঠস্বর তো দাওনি, মানব জন্ম তো দাওনি, গোপবালক তো করনি, তাহলে তোমার সঙ্গে খেলতাম। ভগবান বলছে, কালিও দেখো, তুমি যদিও আমাকে ভালোবাসো, আমাকে চাও, কিন্তু এই বৃন্দাবনে তোমার স্থান হবে না। তোমার জন্য আমার এই বৃন্দাবনের মাধুর্য নষ্ট হয়ে যাবে। কালিদাহের জল বিষাক্ত হয়ে যাচ্ছে। তোমাকে এই স্থান পরিত্যাগ করতে হবে। এই স্থান তুমি পরিত্যাগ করে যাও। বলছে, প্রভু রমণদ্বীপ থেকে ফেরত এসেছি, এই স্থানে এসে আশ্রয় গ্রহণ করেছিলাম, আর কোথায় আমি ঘুরে বেড়াবো? আমাকে কে স্থান দিয়ে? আমি তো ফল জাতি, নাগ জাতি। বলছে, তোমার ব্যবস্থা আমি করে দেবো কালিয়নাথ। কি ব্যবস্থা করবে প্রভু? শোনো, আমার গোকুলের এতক্ষণে সকলে তোমার এই তটে চলে এসেছে, কান্না করছে। তাই তুমি এক কাজ করো, তোমার এই ফনা উত্থলিত করে আমাকে উঠতে তোলো। আমি তোমার মস্তকে নৃত্য করবো আর মধুর মুরলীর ধ্বনি করবো। আমার নৃত্যতে আমার চরণ চিহ্ন তব মস্তকে স্থাপিত হবে। আমার এই নৃত্যের দ্বারা আমার এই চরণ চিহ্ন, এই পদ চিহ্ন তোমার মস্তকের আশীষ হবে। তুমি যেখানেই যাও তোমার এই মস্তকের চরণ চিহ্ন মস্তক নত করে দর্শন করাবে, কেউ তোমার হানি করবে না।
ভগবানের চরণ চিহ্ন কালীয় নাগের ফনার উপরে নৃত্য করতে করতে ভগবান যখন উঠতে প্রকাশ হলেন, সকলে দর্শন করছেন সেই বিষধর কালীয় নাগের ফনার উপরে ভগবান নৃত্য করছেন, সঙ্গে মুরলী বাজাচ্ছেন। অর্ধ অংশ তাহার নৃত্য ভঙ্গিমায়, অর্ধ অংশ তাহার স্থির মুরলী বাদ্য করছে। কি অপূর্ব দৃশ্য! সকলে দেখে খুব আনন্দ পেলেন। যা কালীয় নাগকে পরাস্ত করেছে, আমাদের গোপাল সব পারে। গোপাল ভালো, গোপাল ভগবান না। ভগবান ব্রজবাসীদের কাছে বৃন্দাবনে গোপাল কিন্তু ভগবান না। যতই বড় কাবে ওই আমাদের গোপাল, দরকার হলে মারবো, দরকার হলে বকাবকি করবো, সব করবো, ওই ভগবান না, ওই আমাদের গোপাল। কিন্তু ওই আমাদের সব পারে, ওই আমাদের প্রাণ, ভালোবাসা, অভেদ্য ভালোবাসা। যেখানে ভগবানের আর গোপালের মধ্যে কোনো ভেদ নেই, সেই ভালোবাসার স্বরে তাহারা এইভাবে এক 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 করে ভগবানের বাল্যলীলা প্রকাশিত হচ্ছে। ভগবান দিন দিন বড় হচ্ছেন। এইবার কংসের বহু চেষ্টাতেও যখন কোনো কিছু করা গেল না, এইবার কংস ভাবলেন যে তাহলে ওকে এই স্থানে নিয়ে আসা যাক। ধনুর্যজ্ঞের একখানা আয়োজন করলেন, যেখানে বড় বড় যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে কৃষ্ণ বলরামকেও আমন্ত্রণ জানালেন। অক্রুরকে দিয়ে পাঠিয়ে দিলেন রথ, যাও গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো। এলেন সকল। আর তার যত যত ছিল, চানর মুষ্টক আদি যত যত ছিল বড় বড় যোদ্ধা, তাদেরকেও প্রস্তুত করলেন। অক্রুরের রথে চড়ে ভগবান বৃন্দাবনের সকলের বুক ভাসিয়ে চলে গেলেন মথুরায়। মথুরায় চলে গেলেন। সমস্ত বৃন্দাবনবাসী ব্রজগোপীদের, রাখাল বালকদের দুঃখে ফেলে, ক্রন্দনের সাগরে ফেলে দিয়ে ভগবানের বৃন্দাবন ত্যাগ করলেন। ভগবানের স্পর্শ, ভগবানের লাভ তো সারা জীবন করা যায় না। এই যে কলিযুগে নাম রূপে বিষ্ণু অবতার, নাম হইতে হয় সকলে জীবের নিস্তার। এই যে নাম সঙ্গ, ভগবানের নাম 7 দিনের আয়োজন, কাল হইতে নামের এখান থেকে প্রস্থান, বিদায়। ভগবান যেমন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন, কালকে তেমন আমাদের ভাগবত কথা স্থান ত্যাগ করে সপ্তদিবসে ভাগবত কথা বিশ্রামে অগ্রসর হবে। ভগবানের সঙ্গ, ভগবানের স্থান, ভগবানের দিব্য কৃপা থেকে সকলে এখান থেকে বিরতির পর্বে চলে যাবে। যা যা মাধুর্যমণ্ডিত কথা, ভগবানের কৃপা, দিব্য ভগবানের আনন্দ আমরা লাভ করলাম, সব কিছু বিরতিতে চলে গেল আমাদের ক্ষেত্রে। আজ সমস্ত বৃন্দাবনবাসীর মনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে ভগবান মথুরায় আগমন করলেন। যতদিন আমাদের সুপ্রীতি থাকে ততদিন আমরা সঙ্গ করতে পারি। ভগবত সঙ্গ বলো, ভগবানের সঙ্গ বলো, আর যেই সঙ্গই বলো, ভগবানের সুপ্রীতি ব্যতীত তাহা লাভ করা যায় না। এতদিনই ছিল ব্রজগোপীদের সঙ্গ করার, তাই এতদিন সঙ্গ হলো। আজকে সময় চলে এলো মথুরায়, আর বৃন্দাবন ফেরত যাওয়া হবে না। যশোদাকে বললেন, আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। কালটা কালে পরিণত হয়ে গেল, সেই কাল আর ফেরত হয়ে গেল। আমাদেরও তো কাল কালে পরিণত হতে পারে। এই বছর আমরা শ্রবণ করছি, সামনে বছর কে থাকবো না থাকবো, কি হবে কে জানে। ভগবান মথুরায় গমন করে কংস মামার আতিথ্যতা গ্রহণ করলেন, মহাযজ্ঞে অংশগ্রহণ করলেন, চানর মুষ্টক আদি বড় বড় যোদ্ধাদের পরাস্ত করলেন। শেষে কংসের বুকের উপরে চেপে বসলেন। চেপে বসে বললেন, কোন অস্ত্র শস্ত্র গলা ভগবান নয়, নিজ বলে আমি তোর প্রাণ থেকে, তোর বুকটা থেকে যে প্রাণটা রয়েছে পাষণ্ডের, তাকে আমি নাশ করব। ভগবান 2 হস্ত মুষ্টি করে চরম এক আঘাতে কংসের ভিতর থেকে সেই দুষ্ট প্রাণটাকে নির্গত করলেন। দেবকী মাতা এবং বসুদেবকে কারাগার থেকে বের করলেন। কারাগার থেকে বের করে দিয়ে
তাহারা কি করলেন, সেই স্থানে দেবকী মায়ের পিতা উগ্রসেন, দাদু উগ্রসেনকে রাজত্ব কার্য দিলেন মথুরার, দিয়ে সেই স্থানে তাহারা রইলেন। কিন্তু বারবার কংসের শিষ্য জরাসন্ধর দ্বারা আক্রমণ হতে শুরু করলো মথুরায়। সেই জন্য ভাবলেন যে মথুরায় আর বেশি দিন থাকা যাবে না। সমুদ্রের মধ্যে একটা দিব্য স্থান নির্মাণ করলেন, যার নাম হলো দ্বারকা। আজকে এটা গুজরাট রাজ্যের প্রদেশের মধ্যে পড়ছে। তাই মথুরা থেকে সরে নিয়ে গেলেন, যে বারবার আক্রমণ হচ্ছে, বারবার এই মথুরাতে হামলা হচ্ছে, এখানে আর থাকা যাবে না। সেই স্থান ত্যাগ করে দিয়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি বিশাল এক পুরী নির্মাণ করলেন, স্বর্ণের পুরী। বিশ্বকর্মার বিরাট একখানা পুরী নির্মাণ করলেন সমুদ্রের মধ্যে, যাতে কেউ আর এখানে আক্রমণ না করতে পারে। সেইখানেই তাহার বৈবাহিক জীবন শুরু হলো। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এক এক করে 16,108 খানা রক্তী হয়ে গেল তাহার। সকলের মনোবাসনা পূর্ণ করলেন লীলা পুরুষোত্তম ভগবান, করে সেখানে সংসার জীবন করলেন। শেষ জীবনটা সেইখান থেকে প্রস্থান করলেন। আজ আমরা ভাগবত সঙ্গকে এই স্থানে বিশ্রাম রাখবো। আগামীকাল আমরা এই স্থান হইতে এই দ্বারকা লীলায় ভগবানের স্ত্রী পতিপত্নীদেরকে শুরু করে ভগবানের অন্তর্ধান লীলা, তাহার অগ্রে আসবে সুদামার সঙ্গে তাহার প্রেমলীলা, দিয়ে ভগবত মহাত্মের দ্বারা আগামীকাল আমরা এই ভাগবত যজ্ঞে বিশ্রামে অগ্রসর হব। সপ্তদিবসীয় ভাগবত 7 দিন ব্যাপী আমরা শ্রবণ করছি। প্রথম দিন মাহাত্মের দিন আমরা শ্রবণ করেছিলাম যে কি করে এই ভাগবত যজ্ঞে একজন সফল ভক্ত হওয়া যায়। এখানে শ্রবণ করেছিলাম একজন ভক্ত যে 7 দিনের জায়গায় 6 দিনে আসেনি, মাত্র একদিন শেষের দিন এসে যে শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিল। নাম শুনেছিলাম তার ভৃগু ঋষি। কেন? 6 দিন ধরে সে চারিদিকে গিয়ে গিয়ে সমস্ত ভক্তদেরকে সেই ভগবত স্থানে আকর্ষণ করে টেনে আনতো। সপ্তদিবসীয় ভাগবত যজ্ঞের শেষ দিনটা থাকে খুবই মাহাত্ম্যমণ্ডিত, কারণ এই দিনই ভগবান নিজের সমস্ত বাণী, নিজের সমস্ত কলিযুগের, যেহেতু তিনি অন্তর্ধান হচ্ছেন, উদ্ধবকে উদ্দেশ্য করে সমস্ত জ্ঞান উপদেশ ভগবান বন্টন করে গেছেন। তাই আগামীকাল আমাদের বিশ্রাম দিবস। সমস্ত ভক্তরা সকলে আসবেন। এই দিন খুবই মহিমামণ্ডিত, ভগবানের অপ্রাকৃত লীলার এই ভগবত কথার বিশ্রাম অগ্রসর হবে। আজকের মতন আমরা ভগবত কথা এখানে বিশ্রাম রাখছি। আগামীকাল আবার এই স্থান থেকে ভগবান কথা প্রার্থনা। জয় জয় শ্রী গুণিতায় Ali,